তথাগত বুদ্ধ সূত্র নিপাতের মহাবগ্রের প্রব্রজ্য সূত্রের মধ্যে প্রব্রজ্য সম্পর্কে একটি উক্তি করেছেন, যে উক্তিটি আসলে প্রব্রজ্য জীবনকে উৎসাহিত করে। সেখানেই তথাগত বুদ্ধ উক্তি বলছে যে প্রব্রজ্য হচ্ছে আকাশের মতো উন্মুক্ত, অর্থাৎ কেউ যদি প্রব্রজ্য গ্রহণ করে তার কোনো নির্দিষ্ট স্থান বাঁধা ধরা কোনো অবস্থান নেই। আকাশ যেমন উন্মুক্ত, ঠিক প্রব্রজ্য জীবনটা হচ্ছে উন্মুক্ত। তার যেখানে ইচ্ছে সেখানে তিনি গমন করতে পারেন, তার কোনো পিছুটান নেই বলা চলে। এবং এই প্রব্রজ্য সূত্রের মধ্যে তথাগত বুদ্ধ বহুবিধ তিনি প্রশংসা করেছেন। তো প্রব্রজ্যটা আসলে কি? আমি গতকাল একটু করে বলেছি যে পাপমল বর্জন মূলত হচ্ছে প্রব্রজ্য। আমাদের আচার্যগণও একটি গাথায় বলেছেন যে ইয় বুধি রুক্ষাং রূপেতি ইয় পাব্যাজিত নারো ইয় বুদ্ধ বিম্বি পাঠিটাসি ধ্রুবাং বুদ্ধ ভবিষ্যতি। যারা বুদ্ধিবৃক্ষ রোপণ করেন, যারা প্রব্রজিত হয়, যারা বুদ্ধ প্রতিবিম্ব প্রতিষ্ঠা করেন, ধ্রুবাং বুদ্ধ ভবিষ্যতি, তারা ভবিষ্যতে বুদ্ধ হন। বুদ্ধ বলতে আমরা অনেকে সাধারণত সম্মুখ সম্বুদ্ধকে বুঝি, কিন্তু বুদ্ধি ধর্ম দর্শনে বুদ্ধ হচ্ছে তিন প্রকার। তিন প্রকার কি? সম্মুখ সম্বুদ্ধ, পাচ্ছেকা বুদ্ধ, শ্রাবক বুদ্ধ। সম্মুখ সম্বুদ্ধ কাকে বলে? যিনি চারি অসংখ্য অথবা আষ্ট অসংখ্য অথবা 16 অসংখ্য লক্ষাধিক কল্প পারমী সম্ভার পূরণ করে নিজে নিজেই বুদ্ধের ধর্ম, যেটা চতুরার্য সত্য বা অষ্টাঙ্গিক মার্গ, দুঃখ মুক্তির পথ আবিষ্কার করেন এবং অপরকেও সে দুঃখ মুক্তির পথ নির্দেশনা, ব্যাখ্যা, ধর্মদেশনা করতে পারেন, তাকে বলা হয় সম্যক সম্বুদ্ধ। পাচ্ছেকা বুদ্ধ কি? পাচ্ছেকা বুদ্ধ হচ্ছে যিনি নিজে নিজে আসবক্ষয় জ্ঞান তথা বুদ্ধত্ব লাভ করেন, যিনি চতুরার্য আর্যাষ্টাঙ্গিক মার্গ যিনি আবিষ্কার করে নিজে নিজে বুদ্ধ হন, অর্থাৎ মার্গ জ্ঞানাদি উপনীত হন, আসবক্ষয় জ্ঞান। কিন্তু তিনি এই প্রাপ্তিটা কাউকে তিনি বলতে পারে না, কাউকে ব্যাখ্যা করতে পারে না, তাকে বলা হয় সম্যক সম্বুদ্ধ, অর্থাৎ তিনি প্রচার করতে পারে না। শ্রাবক বুদ্ধ কি? যারা সম্যক সম্বুদ্ধের কাছ থেকে ধর্ম শ্রবণ করে সেটা প্রতিপালনের মাধ্যমে সমগ্র আসব তৃষ্ণাকে ক্ষয় করে অরহত হয়েছেন, বাস্ততাপতি স্থগিতাগামী অনাগামী চারি মার্গ ফলাদি লাভ করেছেন, তাকে বলা হয় শ্রাবক বুদ্ধ। অর্থাৎ অরহত বলে আমরা সহজে বুঝব। এই তিন প্রকারের বুদ্ধ। তবে আমাদের পণ্ডিতগণ আরও একটা ব্যাখ্যা দিয়েছেন শ্রোত বুদ্ধ বলে, যেটাকে বলা হয় যিনি সমগ্র ত্রিপিটক আদি যথাযথভাবে আয়ত্ত করেন। তবে বুদ্ধির পরিভাষায় আমরা তিন প্রকারের বুদ্ধির কথা দেখতে পাই। তো এখানেই কেউ যদি বুদ্ধিবৃক্ষ রোপণ করে
কেউ যদি প্রব্রজিত হয় এবং কেউ যদি বুদ্ধ প্রতিবিম্ব দান করে, বলা হচ্ছে বা প্রতিষ্ঠা করে, তিনি ভবিষ্যতে বুদ্ধ হন। তো বুদ্ধিবৃক্ষ কি রোপণ করলে বুদ্ধ হয়ে যাবে? না, বুদ্ধিবৃক্ষ রোপণ মানে বুদ্ধি জ্ঞানটা মনের মধ্যেই এটা রোপণ করতে হবে। তো বুদ্ধি জ্ঞান, বুদ্ধি মানে প্রজ্ঞা জ্ঞান, এটি যদি মনের মধ্যে থাকে তিনি কখনো পাপ করতে পারবে না। তো পাপ যদি না করে তাহলে সে কি আর নরকে যাবে? সে তো ঊর্ধ্বের দিকে লাভ করবে, স্বাভাবিক। বুদ্ধ প্রতিবিম্ব অর্থাৎ বুদ্ধ মুক্তি প্রতিষ্ঠা করা, দান করা, এটা বলছে মনের মধ্যে এই বুদ্ধ মুক্তি প্রতিষ্ঠা করতে হবে। বুদ্ধ প্রতিবিম্ব মনের মধ্যে সেটা প্রতিষ্ঠা করলে আপনি কখনো পাপকর্ম করতে পারবে না। প্রব্রজ্যা লাভ করা, তৃতীয় যেটা বলছে, প্রব্রজ্যা লাভ করলে তিনি বুদ্ধ। প্রব্রজ্যা বলতে পাপ ও মল বর্জনের কথা হয়েছে, যেমন 10 শীল গ্রহণ করেছে। কেমন? তিনি যদি শ্রমণ বা ভিক্ষু হওয়ার পর যথাযথভাবে সেটা প্রতিপালন না করে, তাহলে তার পক্ষে কি ধ্রুবং বুদ্ধ ভবিষ্যতে, তিনি কি দ্রুত বুদ্ধ হবেন না? তাকে এটা যথাযথভাবে প্রতিপালন করতে হবে। তবে এই গাথাটা আমি এই জন্যই বলছি যে বুদ্ধিবৃক্ষ রোপণ করা, বুদ্ধ প্রতিবিম্ব প্রতিষ্ঠা করা এবং প্রব্রজিত হওয়া, এটি মানব জীবনে অত্যন্ত গুরুত্ববহ। এবং এই প্রব্রজ্যা ধর্মে গতকাল তারা 10 জন গ্রহণ করেছে। তো এই প্রব্রজ্যা তথাগত বুদ্ধ প্রশংসিত। একটি প্রশ্ন করলে আসলে প্রব্রজ্যার বিষয়টা খুব সহজ হয়। মিলিন্দ প্রশ্ন নামে একটা গ্রন্থ আছে, আপনারা অনেকেই শুনেছেন। সেখানে রাজা মিলিন্দ ভিক্ষু নাগসেনকে সহ আরও বহুবিধ ভিক্ষু সংঘকে দানাদি কুশলকর্ম সম্পাদন করার পর বলছে, আপনি সহ 10 জন ভিক্ষু অবস্থান করুন, আমি আপনার সাথে ধর্ম বিষয়ে আলোচনা করব। তো বাকি সবাই চলে গেল। তো রাজা মিলিন্দ ভান্তে নাগসেনকে প্রশ্ন করলেন, ভান্তে নাগসেন, আপনি কেন প্রব্রজিত হয়েছেন? আপনার প্রব্রজিত হওয়ার কারণ কি? তখন বললেন যে আমি প্রব্রজিত কেন হয়েছি সেই সম্পর্কে আসলে আমি প্রথমেই জানতাম না। আমি মনে করেছিলাম যে বুদ্ধের শিষ্যগণ অত্যন্ত পণ্ডিত, ধীমান, শাস্ত্রজ্ঞ। আমি সেই শাস্ত্রজ্ঞান আয়ত্ত করার জন্য আমি ভিক্ষু হয়েছি, প্রব্রজ্যা নিয়েছি। বলতে প্রব্রজ্যা নেওয়ার মূল কারণ কি? তখন বলছে যে সমগ্র দুঃখ থেকে মুক্তি লাভ করার জন্যই প্রব্রজ্যা গ্রহণ করে। যেমন গতকালকে আমরা বলেছি, প্রার্থনা করেছে না সবাই? প্রার্থনায় কি বলেছে? সাব্বা দুঃখা নিঃসারানাং নিব্বানাং সাচ্ছি কারণাত্মায়, সমস্ত দুঃখ হতে মুক্তি লাভ করার জন্য এই প্রব্রজ্যা। কেমন, তাই না? তাহলে দুঃখ থেকে যদি মুক্তি লাভের জন্য প্রব্রজ্যা গ্রহণ করে, বলছে আবার প্রশ্ন করছে, সবাই কি দুঃখ থেকে মুক্তি লাভের জন্য প্রব্রজ্যা গ্রহণ করে? তখন ভান্তে নাগসেন বলছে, না মহারাজ, সবাই দুঃখ থেকে মুক্তি লাভের জন্য প্রব্রজ্যা গ্রহণ করে না। কেউ চৌর ভয়ে, কেউ রাজ ভয়ে,
কেউ জরা পরিহানি, কেউ ব্যাধি পরিহানি, কেউ ভোগ পরিহানির কারণেও অনেকে প্রব্রজ্যা গ্রহণ করে। রাজভয়ে কি, যেমন তখনকার সময়ে কেউ কোনো অপরাধ যদি সে ভিক্ষু হয়ে যেত বা শ্রমণ হয়ে যেত, তখন রাজা তাকে আর ধরে আনতো না, কারণ ভিক্ষু হয়েছে, তাকে কিভাবে ধরবে। চোর পরিহানি, যেমন একজনে চুরি করে সব নিয়ে গেছে, নিঃস্ব হয়ে গেছে, এখন কি করবে, বলে যে না, শ্রমণ প্রব্রজ্য হয়ে যায়। ভোগ পরিহানি, ও যে অর্থ বৃত্ত সব শেষ, এখন কি করবে, বলে যে আমি ভিক্ষু হয়ে যাই। জ্ঞাতি পরিহানি, অর্থাৎ আত্মীয় স্বজন জ্ঞাতি সব মারা গেছেন, এখন কি করবেন, স্বাভাবিক, বলে যে না ভিক্ষু। অনেকে বলে না, স্ত্রী মারা গেলে বলে যে ভিক্ষু হয়ে গেলে ভালো হবে। এরকম জ্ঞাতি পরিহানির কারণেও কি করে অনেকে ভিক্ষু, বলছে এইভাবেও তো অনেকে কি হয়, ভিক্ষু বা অর্থাৎ প্রব্রজ্যা গ্রহণ করে। বলে যে এভাবে অনেকে প্রব্রজ্যা গ্রহণ করে। বলছে কোনটি যথার্থ? তখন বলছে, যিনি সমগ্র দুঃখ থেকে মুক্তি লাভ করার জন্য প্রব্রজ্যা গ্রহণ করে, সেটাই হচ্ছে যথার্থ। তো কোনটা সেটা? যেমন সমগ্র দুঃখ কি, জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ, অপ্রিয় সংযোগ দুঃখ, প্রিয় বিয়োগ দুঃখ, স্ফীত বস্তু অলাভ দুঃখতা যাহা চায় তাহা না পাওয়ার দুঃখ, সংক্ষেপে পঞ্চোপাদান স্কন্ধ দুঃখ হতে মুক্তি লাভ করার জন্য যিনি আসলে প্রব্রজ্যা গ্রহণ করে, এটাই হচ্ছে প্রকৃত প্রব্রজ্যা। তবে ভান্তে নাগ সেন বললেন, রাজন, আমি তো প্রথমেই আপনাকে বলেছি, আমি কিন্তু প্রব্রজ্যা নিয়েছিলাম সমগ্র দুঃখ থেকে মুক্তি লাভ করার জন্য নয়। আমার প্রব্রজ্যার ইচ্ছে ছিল যে বুদ্ধের শিষ্যগণ খুবই ধীমান, পণ্ডিত, জ্ঞানী, শাস্ত্রজ্ঞ, তাদের কাছ থেকে আমি এগুলো শিক্ষা লাভ করতে পারবো, সেজন্য আমি প্রব্রজ্যা গ্রহণ করেছি। তবে আমি পরবর্তীতে বুঝতে পারলাম, আসলে আমার প্রব্রজ্যা গ্রহণের মূল কারণ এখন আমি জানি, সেটা হচ্ছে দুঃখ থেকে চিরমুক্তি লাভ করা। তো গতকালকেও আমি যেহেতু একটা উদাহরণ দিয়েছি, গৃহী জীবন আর প্রব্রজিত জীবনের মধ্যে একটু পার্থক্য আছে। গৃহী জীবন থাকলে তাকে বহু কর্তব্য কর্ম সম্পাদন করতে হয়, কিন্তু তিনি যদি প্রব্রজিত হয় তাহলে তাকে এত কর্ম সম্পাদন করতে হয় না। যেমন গৃহীতে থাকলে তাকে সেখানে চাকরি করতে হয়, তাকে স্ত্রী পুত্র থাকলে তাদের ভরণ পোষণ করতে হয়, মা বাবাকে সেবা যত্ন করতে হয়, সামাজিক কর্ম, তাকে পরিবারের কর্ম, জ্ঞাতি স্বজনের কর্ম, এগুলো তাকে করতে হয়। কিন্তু একজন যদি সে প্রব্রজ্যা গ্রহণ করে, তাহলে তার স্ত্রীর প্রতি কোনো কর্তব্য নেই, মা বাবার প্রতি কোনো কর্তব্য নেই, ভাই বোনের প্রতি কোনো কর্তব্য নেই, স্ত্রী পুত্রের প্রতি কোনো কর্তব্য নেই, সমাজের প্রতি তারও কোনো কর্তব্য নেই। তিনি তার নিজের ইচ্ছে মতো ধর্ম বিনয়গুলোকে রক্ষা করে প্রতিপালন করতে পারেন, যার কারণে গৃহী থেকেও প্রব্রজ্যা জীবনটা হচ্ছে শ্রেষ্ঠতর এবং উত্তম। তো ভগবান তথাগত বুদ্ধ তাই এই প্রব্রজ্য জীবনকে প্রশংসিত করেছেন, বলেছেন আকাশের মতো উন্মুক্ত এই জীবন। তো যার কারণে আজকে এই প্রব্রজ্য ধর্ম সম্পর্কে আমার মূলত কয়েকটি উদাহরণের মাধ্যমে আমার দেশনাটা আমি করছি। বুদ্ধের সময়কালে বুদ্ধ এক সময় কুরু রাজ্যের মধ্যে তিনি তুল্যকুটিক নামক একটি স্থানে গিয়েছিলেন। তো সেখানে এক ধনপতি
ব্রাহ্মণের এক পুত্র ছিল, তার নাম ছিল রাষ্ট্রপাল। বুদ্ধ এসেছেন কুরু রাজ্যে, সেখানে ধর্মদেশনা করবেন অর্থাৎ কুরু প্রদেশে। তখন গৃহপতি সহ তার পুত্র অনেকে সেখানে ধর্মদেশনা শ্রবণ করতে গিয়েছে। তো গৃহপতির পুত্র রাষ্ট্রপাল যখন ধর্মদেশনা করতে গেলেন, তখন বুদ্ধের ধর্মকথা শুনতে শুনতে তিনি উপলব্ধি করতে পারলেন, যদি আমি দুঃখ থেকে আসলে মুক্তি লাভ করতে চাই, তাহলে আমার প্রব্রজ্ঞা গ্রহণ করাটা আবশ্যক। আমাদের মধ্যেও যারা দুঃখটাকে উপলব্ধি করতে পারে, তারাই আসলে প্রব্রজিত হতে পারে। প্রব্রজ্য হওয়া এত সহজ নয়। যেমন আমাদের পরম শ্রদ্ধেয় সাধারণানন্দ মহাতেরও বনভান্তে, আপনারা জানেন তিনি 29 বছর বয়সে 11 বছর কি 12 বছরের একটা ছেলে মৃত্যুবরণ করেছে। ওইটা দেখেই তিনি 29 বছর বয়সে গৃহত্যাগ করেছিলেন। এইভাবে অনেক মানুষকে আমরা দেখেছি। আমাদের পরম শ্রদ্ধেয় অষ্টম সঙ্গরাজ শিলালঙ্কার মহোৎসব মহোদয়, তিনি কিন্তু তৎকালীন সময়ে অত্যন্ত সম্ভ্রান্ত জমিদার বংশের সন্তান ছিলেন। তিনি সংসারের অসারত্বতা দেখে তিনি উপলব্ধি করলেন যে না, আমি যদি এই জন্মে মুক্তি লাভ করতে চাই, তাহলে আমাকে অবশ্যই প্রব্রজ্ঞা গ্রহণ করতে হবে। যার কারণে তিনি এখান থেকে একেবারে লঞ্চ করে আকিয়ব তার বার্মারিঙ্গুনে সেখানে চলে গিয়েছিলেন। আমাদের পরম শ্রদ্ধেয় আর্য শ্রাবক হিসেবে খ্যাত জ্ঞানেশ্বর মহোৎসব মহোদয়, তাহার জীবনেও তিনি এরকম দৃশ্যপট তার জীবনকে পরিবর্তন করেছে। অর্থাৎ দুঃখ সত্যটা যদি আপনি উপলব্ধি করতে না পারেন, তাহলে কিন্তু এই প্রব্রজ্য জীবনে আপনি প্রবেশ করবেন না। বুদ্ধ প্রব্রজ্যা বা সন্ন্যাস জীবন বললেই তো প্রব্রজ্যা বুঝায়। গৃহত্যাগ কিন্তু এমনি করে নাই। গৃহত্যাগের গুরুত্বপূর্ণ 4টি কারণ ছিল। প্রথম কারণ ছিল জরা ব্যক্তি দেখে, দ্বিতীয় কারণ ছিল ব্যাধি বা রোগী দেখে, তৃতীয় ছিল মৃত ব্যক্তি দেখে, এবং চতুর্থ ছিল সন্ন্যাসী দেখে। মূলত 3টি বিষয় তথাগত বুদ্ধকে বেশি রেখাপাত করেছে। একটি হচ্ছে জরা অর্থাৎ বয়বৃদ্ধ হয়ে যাওয়া, এটা তো বড় দুঃখ না? যেই জীবনটা আমরা আসলে অত্যন্ত গৌরবের মনে করি, শৌর্য বীর্য ক্ষমতা সম্পূর্ণ মনে করি, সে মানুষটা যখন 80, 90, 70-এর উপরে চলতে শুরু করে, তখন শরীর দেহ এটা কেমন হয়। আজকে আমার একজন উপাসক, উনি খুব অসুস্থ, তো একটি ফাঁঙে গেলাম, তার একটু কয়েকটা বিল্ডিং পরেই ওনার বাড়ি। তো আমি ওনাকে দেখতে গেলাম, আমরা বিক্রয় বললাম ওনা একটু দেখেও যাই। তো ওনাকে দেখে, ওনার 96 বছর বয়স। আমার বিহারে উনি প্রায় সময় অষ্টশীল আদি গ্রহণ করতেন। তা আজকে ওনার শরীরের দেহ দেখে আমি ভাবছি, হ্যাঁ, কেমন মানুষ, তিনি কেমন হলেন, শরীরটা কেমন হয়ে গেছে। অথচ তার কিছুদিন আগেও আমাদের সাধারণ সম্পাদক এখানে এসে পিকি মিত্র, উনিশও আমরা বিহারের পক্ষ থেকে ওনাকে দেখতে গিয়েছিলাম ওনাদের গ্রামের বাড়িতে। তখনও কিছুটা ভালো ছিল বলা যায়,
কিন্তু এখন একেবারে শয্যাশায়ী। আমরা গেছি, উঠে বসেছেন, তো কথা বলছেন খুব আস্তে আস্তে, কথা বলারও যেন শক্তি নাই। এই যে মানুষের জরা, অর্থাৎ বয়স হলে মানুষ সেরকম হয়, এটা দেবদূত সূত্রের মধ্যে আমরা দেখি। সেখানেও দেবদূতগণ প্রশ্ন করেছে, আপনি কি দুগ্ধ শিশুপোষ্য কাউকে দেখেন নাই যারা দুধ খায় সে সন্তান? আসলে শিশুরা যেমন সে মলমূত্রের মধ্যে পড়ে থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন করার কেউ থাকে না। একজন মানুষ যখন আস্তে আস্তে বড় হয়, মনে করে যে আমার কাউকে লাগবে না, এরকম আমরা অনেকে বলে ফেলে, আমার কাউকে প্রয়োজন নাই। অর্থবিত্ত প্রাচুর্য হলে অনেকে এরকম বলে। তো কিন্তু যখন তিনি রোগাগ্রস্ত হয়, যখন তিনি জরাগ্রস্ত হয়, আসলে তখন তার এত শক্তি সামর্থ্য কি কিছু থাকে? এই বয়স হয়ে গেলে, বৃদ্ধ হয়ে গেলে জীবনটা কেমন, এটি আসলেই উপলব্ধি করা যায়। আমরা প্রায় সময় তো বিবিধ ফাঙে গেলে যখন বয়োবৃদ্ধদের দেখি, তখন উপরে উঠতে পারে না, বসলে বসতে পারে না। এই যে জীবন, এটা যদি মানুষ একটু চিন্তা করে, দেখবেন তার আর কোনো দিন শক্তির অহংকার করবে না, রূপের অহংকার করবে না, বৃত্তের অহংকার করবে না, ধন সম্পদের অহংকার করবে না। আমার এক পরিচিত, নাম বলবো না, তো সে হাত পা নাড়িয়ে বলতেছে, আমার এত বছর বয়স, আমার কোনো রোগ ব্যাধি নাই। এখন প্রায় সময় এরকম বলে। তা আমি 2-1 বার থাকবারই দিলাম। আমি বললাম যে আপনার এরকম বলাটা ঠিক না, এরকম বলে না কখন কী রোগ হয়। এটা বলে বেশি দিন হয় নাই, দেখি ওনার অবস্থা খুব ভালো না, তো বলে যে না একটু দুর্বল হয়েছে শরীর, এমন তেমন। তা আমি ওনার ছেলেকে বেরাম, আরে তোমার বাবা কি খালি দুর্বল দুর্বল বলতেছে, একটা ভালো ডাক্তার দেখাও না। তো বলতে পারেন কোথায় দেখাবো? আমি এখানে অনেক দিন যেহেতু ডাক্তার দেখাচ্ছে না, ভালো একটা ডাক্তার দেখাও, তো ভালো হবে, একটু পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন, একটা বডি চেক আপটা করাও। তো আমাদের আবার কেয়ারে গিয়ে বডি চেক আপ করালো, দেখে যে ওনার ডায়াবেটিস, এগুলো মানে মাত্রা অতিরিক্ত। উনি নিজেও জানা, ওই কি পাতা মাতা কিছু খাওয়াচ্ছে ওনার স্ত্রী, ওগুলো দেখে উনি মনে হচ্ছে যে আমি সুস্থ হয়ে যাব, কিন্তু দেখা গেল যে ওনার হাই ডায়াবেটিস। তো পরে আমার গুরুবান্তেকে যে ডাক্তারটা দেখায় মেডিসিনের, আমাদের ডাক্তার রিপনবাবু, ওনাকে আমি বললাম আচ্ছা ওনাকে দেখাও। তো উনি ওষুধপত্র দিয়েছে, এখন মানে ভালো সুস্থ আছে। তো ওনাকে আমরা দেখতাম যে উনি প্রায়, আমার কোনো রোগ নেই, কিন্তু আসলে কখন কাকে কোন সময় আক্রমণ করে এটা কেউ বলতে পারবে না। তো এই জরা ব্যাধি, মৃত্যু, এই বিষয়গুলো তথাগত বুদ্ধের যে সিদ্ধার্থ জীবনে রেখাপাত করেছিল, যার কারণে তিনি সন্ন্যাস, বা এটা আমরা প্রব্রজ্য বলতে পারি, প্রব্রজিত বুদ্ধ পরবর্তীতে সৃষ্টি করেছেন বা তিনি প্রজ্ঞাপন করেছেন। তো ঠিক এইভাবে মানুষের জীবনে আসলে প্রকৃত দুঃখ সত্যটাকে উপলব্ধি করতে হবে, প্রব্রজ্য গ্রহণ করতে হলে। তো মানুষ জীবনেও সেটা। তো রাষ্ট্রপাল বুদ্ধের ধর্ম কথা শুনে তিনি বুঝতে পারলেন, এই জন্ম জরা ব্যাধি মৃত্যু থেকে যদি আমি মুক্তি লাভ করতে চাই, জন্মকে যদি আমি রোধ করতে চাই, জন্মকে যদি আমি নিরোধ করতে চাই, জন্মকে যদি আমি সমূলে ধ্বংস করতে চাই, তাহলে আমাকে অবশ্যই প্রব্রজ্যা গ্রহণ করতে হবে। তখন সেই বুদ্ধের কাছে প্রার্থনা করলেন যে আমি প্রব্রজ্যা নিতে চাই। তো বুদ্ধের সময়কালে তখন পরবর্তীতে একটা আইন প্রজ্ঞাপন, অর্থাৎ বিনয় প্রজ্ঞাপন করেন যে কেউ যদি প্রব্রজ্যা নিতে চায় তাহলে তার মাতা পিতার অনুমতি লাগবে। আমরা এখনও সেটা বিদ্যমান আছে, যদি কেউ প্রব্রজ্যা উপসম্পদা গ্রহণ করতে চায় তাহলে পিতামাতার অনুমতি নিতে হবে। এটারও একটা কারণ ছিল।
এটা কারণ ছিল যে যখন শাক্য বংশীয় সবাই প্রব্রজিত হচ্ছিল বুদ্ধের কাছে দলে দলে গিয়ে, এবং রাহুলও যখন প্রব্রজ্ঞা গ্রহণ করে তখন রাজা শুদ্ধোধন মনে খুব কষ্ট পায়। তিনি বলেন, আমার ছেলে চলে গেছে, ঠিক আছে, এখন নাতিটাও কেউ নিয়ে গেল, এবং নন্দ ছিল তাকেও নিয়ে গেল, সবাই চলে গেছে। তো সবাই চলে গেছে সেটা বলছে, নিয়ে গেছে সেটা বলছে। যেমন অনেকে শ্রদ্ধায় প্রব্রজিত হলে ভগবান তার ফগরে লুকিয়ে দিই, কিন্তু আসলে যে তার মনের মধ্যে শ্রদ্ধা উৎপন্ন হয়েছে সেটা না। তো যার কারণে তিনি বুদ্ধের কাছে বর প্রার্থনা করেছিলেন যে কেউ যদি মা বাবা তো অনেক কষ্ট করে সন্তানকে লালন পালন করে, স্বাভাবিক মা বাবা সন্তানের প্রতি একটা অধিকার রাখে। তো আপনার শাসনে যদি কেউ প্রব্রজ্ঞা নিতে চায় তাহলে পিতামাতার অনুমতি নিতে হবে, এটা আপনি প্রজ্ঞাপন করেন। তো এটা রাজা শুদ্ধোধনের প্রার্থনায় তথাগত বুদ্ধ এটি বলেছিলেন যে কথাটা সত্য, যে একজন সন্তানকে লালন পালন করলো, তো সেই যদি প্রব্রজ্ঞা গ্রহণের সময় মা বাবার অনুমতি না নেয় তাহলে তো সে অধিকারহীন হলো। তো সেই কারণেই তাকে বলছে যে তুমি পিতামাতার অনুমতি নিয়েছো কি না, কিন্তু তিনি কোনো পিতামাতার অনুমতি নেন নাই। তো যার কারণে সেই বলছে তোমার পিতামাতার অনুমতি লাগবে। যেহেতু সেই শ্রেষ্ঠী পুত্র, ধনসম্পদশালী পুত্র, পিতামাতার কাছে গিয়ে যখন উপসম্পদা প্রব্রজ্ঞা নেওয়ার জন্য প্রার্থনা করলেন, মা বাবা বলে যে না, আমরা অনুমতি দেব না। তোমার কিসের অভাব? তোমার টাকা, অর্থবিত্ত, ধনসম্পদ, স্ত্রী, তোমার যা প্রয়োজন সব তো আমাদের কাছে আছে, কিন্তু তুমি কেন প্রব্রজ্ঞা নেবে? মা বাবা অনুমতি দেয় না। এখন সে কি করবে? আমাদের দেশে বর্তমানে অধিকার আদায়ের জন্য আমরা কি করি? অনশন করে না? তো অনশনটা কিন্তু এটা আজকের না, এটা 2500 বছরের অধিককাল বুদ্ধের সময়কালে এই অনশনটা ছিল। তো অনশনটা রাষ্ট্রপাল অনশন করল, যতক্ষণ আমাকে প্রব্রজ্ঞা দেওয়ার অনুমতি দেবে না আমার পিতামাতা, ততক্ষণ আমি কোনো আহার গ্রহণ করব না। এখন সে আহার পানি সেগুলো তো আর জোর করে খাওয়ানো যায় না। এখন তাকে খাওয়া বন্ধ করে দিল। তার মা বাবা অনেক অনুনয় বিনয় করলো, অনেক অনুরোধ করলো, কিন্তু সেই কারো কথা শোনে না। শেষে তার বন্ধু বান্ধবী যারা আছে তাদেরকে খবর দিল, বলে তোমরা হলে একটু বুঝাও। তারা এসেও তাকে অনেক বুঝালো, কিন্তু সে কারো কথা শোনে না। বলে যতক্ষণ আমাকে প্রব্রজিত হওয়ার জন্য অনুমতি প্রদান না করবে ততদিন আমি কোনো আহার গ্রহণ করব না। তখন তারা নিরুপায় হয়ে তারা পিতামাতার কাছে গিয়ে বলছে, আপনার ছেলে তো আমাদের কথাও শোনে না, এইভাবে না খেলে তো সেই অতি তাড়াতাড়ি মারা যাবে, বরং আপনারা অনুমতি দিয়ে দেন। প্রব্রজ্ঞা নিলেও তো সেই বেঁচে থাকবে, অন্তপক্ষে ছেলেকেও হলেও দেখবেন। এখন অনুমতি না দিলে তো ছেলেকেও আর দেখবেন না। তো পিতামাতা বিষয়টা বুঝতে পারল, তখন মনে না চাইলেও শেষ পর্যন্ত অনুমতি দিল। সে প্রব্রজিত হলো। প্রব্রজিত হওয়ার পর সে কুরু প্রদেশ থেকে শ্রাবস্তিতে গেল। শ্রাবস্তি গিয়ে তথাগত বুদ্ধের কাছ থেকে তিনি কর্মস্থান গ্রহণ করে আত্মসাধনায় নিমগ্ন হয়ে অচিরেই তিনি অরহত্ব মার্গ জ্ঞান লাভ করল। তো মার্গ জ্ঞান লাভ করার পর তার ইচ্ছে হলো পিতামাতাকে দেখবে। তখন আবার তিনি সেই কুরু প্রদেশের তুল্যকুটি গ্রামে সে আসে। তো পিণ্ডচারণ করতে গিয়ে
আসলে সেদিন যাদের বাড়ি থেকে পিণ্ড নিয়েছিল সেগুলো বাসি ভাত এবং দুর্গন্ধযুক্ত, অনেক সময় এরকম পড়ে যায়। তো সেগুলো একটি বৃক্ষতলে বসে সে আহার গ্রহণ করছে। তো সেটা দেখে তার বাবার অর্থাৎ তার বাড়ির এক কর্মচারী সেটা দেখে পিতাকে গিয়ে বলে যে আপনার ছেলে রাষ্ট্রপাল, আমাকে ওনার চেহারার মতো মনে হয়েছে, সে বোধহয় এখানে এসেছে। বৃক্ষ হলে অনেক সময় চেহারা একটু পরিবর্তন হয়ে যেত, বুঝে উঠতে অনেকে পারে না। তখন পিতা আসলেন, এসে বলছে যে তোমার এগুলো খাওয়ার দরকার কি? আমার কি ধন সম্পদের অভাব আছে? কিন্তু তিনি বলছেন না, এগুলো আমার এখন প্রাপ্তি, এগুলো আমি গ্রহণ করব। তো পিতা বলেছে বাড়িতে যাওয়ার জন্য, বলে যে হ্যাঁ আমি যথাসময়ে উপস্থিত হব। তো পিতা অনেকটা মানবিমান করেই বাড়িতে গেছে। ইতিমধ্যেই রাজা গৌরব নামক এক রাজা, তিনি সে পথ দিয়ে যাবার সময় দেখতে পেলেন সে ব্রাহ্মণ গৃহপতি ষষ্ঠীর পুত্র, সে রাজ এসেছে গৌরক উদ্যানে। তাকে দেখে তিনি বুঝতে পারলেন, চিনতে পারলেন। যেমন আমাদের রাজ্যের মধ্যে বা চট্টগ্রামে কোনো শিল্পপতির সন্তান সে যদি কোথাও যায়, মানুষ বলতে পারে না যে ও এরকম অর্থবিত্তশালী, ওনার সন্তান এরকম। তখন তার কাছে গিয়ে বলল, হে রাষ্ট্রপাল, আপনি কেন প্রব্রজ নিয়েছেন? প্রব্রজ নেওয়ার কারণ কি? সাধারণত 4টি কারণে মানুষ প্রব্রজ গ্রহণ করে। কয়টি কারণ? 4টি কারণ। 4টি কারণ কি? প্রথম কারণ আলোচনা হয়েছে জরা পরিহানি। কেউ যদি বয়বৃদ্ধ হয়ে যায়, জীবন যৌবন চলে গেছে, এখন আর কি করব, বৃক্ষ হয়ে শ্রমণ হয়ে যায়, এরকম অনেকে হয় না? বর্তমানে আমাদের অনেকে আছে, বলে যে আর কি করব, শ্রমণ বৃক্ষ হয়ে যায়। জরা পরিহানি, বয়বৃদ্ধ হলে এরকম অনেকে হয়। বলে যে আপনি তো এখন তরুণ, আপনার তো এখনও শরীরে শক্তি সামর্থ্য সব আছে, আপনি কেন প্রব্রজ নিয়েছেন? দ্বিতীয় তো ব্যাধি পরিহানি। সাধারণত রোগ হলে, অসুস্থ হলে অনেকেই প্রব্রজ নিয়ে নেয়। যেমন অনেককে আমরা দেখেছি, আমাদের একজন ভান্তের মা, ছেলের খুব অসুখ হতো। তিনি বলেছে যে ছেলে যেহেতু ঘন ঘন অসুখ হয়, তো তিনি ছেলেকে বুদ্ধ শাসনে দান করে দিয়েছেন। তো ওনার মস্ত বড় অনুষ্ঠানে বড় ভান্ত, উনি অনেক বড়, আমি নাম বলছি না, তো ওনার বক্তব্য বলছিলেন, আমার মা আমার খুব অসুখ হতো বলে আমাকে প্রব্রজ ধর্ম দীক্ষা প্রদান করে। তাহলে এটা কোন পরিহানি? ব্যাধি পরিহানি, অর্থাৎ রোগ হলে। অনেক রোগ, বুদ্ধের সময়কালেও অনেকে কিন্তু জীবক যেহেতু বিনা পয়সায় চিকিৎসা দিতেন, তো অনেকে রোগ ব্যাধি হলে শ্রমণ হয়ে যেত। এই জন্য আমাদের প্রব্রজ নেওয়ার সময় কুষ্ঠরোগ আছে কি না প্রশ্ন করে, 20টা প্রশ্নের মধ্যে আছে না, এই ধরনের কোনো রোগ আছে কি না, যেমন মৃগী রোগ, এগুলো থাকলে কিন্তু সেই শ্রমণ বৃক্ষ হতে পারে না। খুরুজা যেটা রোগ, এটা হলেও বৃক্ষ হতে পারে না। এই ধরনের রোগ ব্যাধির কিছু কিন্তু বিষয় আছে। গান্ড, কিলাস, এরকম নাত্তি বানতে বলে যে না বানতে, এই ধরনের রোগ আছে কি না। পুলিশ আর্মিতে যেমন পরীক্ষা নিরীক্ষা করে আপনার ওদেরকে নিয়োগ দেয়, ভিক্ষুদের ক্ষেত্রেও কিন্তু এরকম পরীক্ষা নিরীক্ষা আছে। যেমন অঙ্গ পরিহানি, কোনো কারো যদি আঙ্গুল না থাকে, হাত না থাকে, পা না থাকে, তাহলেও কিন্তু ভিক্ষু হতে পারে না, বিকলাঙ্গ হলেও কিন্তু পারে না। তো এই জন্য অর্থাৎ ব্যাধি পরিহানি অর্থাৎ রোগের। তো বলে যে আপনি তো সুন্দর দেহ সম্পূর্ণ, আপনাকে কেন প্রব্রজ নিতে হবে? কাকে বলছে? রাষ্ট্রপালকে বলছে। ভোগ পরিহানি। ভোগ পরিহানি কি?
যেমন অনেকের টাকা পয়সা না থাকলে অর্থবিত্ত হারিয়ে ফেলেছে, বলে যে অনেকের কাছে ধনসম্পদ ছিল, এখন শেষ, কী করবে, নিঃস্ব হয়ে গেছে। অনেকেই এখন প্রব্রজ্যা গ্রহণ করে। আপনার তো অর্থবিত্ত সব আছে, তবুও কেন আপনি প্রব্রজ্যা গ্রহণ করেছেন? চতুর্থ, সেটা হচ্ছে কি, জ্ঞাতি পরিহানি। এগুলো ইতিমধ্যে আলোচনা হয়েছে। আত্মীয় স্বজন মারা গেলে, স্ত্রী মারা গেলে, পুত্র মারা গেলে অনেক সময় অসারতা উৎপন্ন হয়, তখন সে প্রব্রজ্যা বলছে আপনার তো সব ঠিক আছে, কিন্তু তবুও কেন আপনি প্রব্রজ্যা গ্রহণ করেছেন? তখন রাষ্ট্রপাল তিনি খুব চমৎকার উত্তর প্রদান করেছেন, যাহা মধ্যমনিকে রাষ্ট্রপাল সূত্রের মধ্যে আপনারা বিস্তারিত পাবেন। আমি জাস্ট সংক্ষেপে কথাগুলো বলছি। তখন রাষ্ট্রপাল বলছেন, হে রাজা গৌরব, আপনি যা বলেছেন সে কথাগুলো সত্য, তবে আপনার উপলব্ধি আর আমার উপলব্ধির মধ্যে পার্থক্য আছে। কী পার্থক্য? আমি ভেবেছি এখন আমি তরুণ, ঠিক আছে, কিন্তু একটি সময় আমার জরা পরিহানি হবে, অর্থাৎ আমার এই দেহ এরকম থাকবে না, এই দেহ মলিন হয়ে যাবে, উঠতে পারবো না, বসলে বসতে পারবো না, আমাকে বৈবিধ্যতায় আমাকে জর্জরিত করবে। আমি চিন্তা করেছি তার আগেই যেন আমি সেই জরাকে জয়ী করতে পারি। কী করতে পারি? জরাকে জয়ী করতে পারি। আপনি যেভাবে ব্যাধি পরিহানি চিন্তা করেছেন, আমি ভেবেছি একসময় আমাকে এই রোগে আক্রমণ করবে, এই রোগে আক্রমণ করার আগেই আমি যেন ব্যাধিকে অথবা রোগকে জয় করতে পারি। অরহত মানে রোগকে জয় করেছে না? পরে একটু ব্যাখ্যা দেব কীভাবে জয় করেছে। আপনি যে ভোগ পরিহানির কথা বলেছেন, অর্থাৎ সম্পদ হারালেই বিজ্ঞ হব, প্রব্রজিত হব, তা না। আমি তার আগেই ভেবে নিয়েছি একটা না একটা সময় আমাকে অর্থবিত্ত সব ছেড়ে চলে যেতে হবে। পৃথিবীতে আপনার কোটি কোটি টাকা আছে, আপনি কি কোটি টাকা সাথে করে নিয়ে যেতে পারবেন? কোনোদিনও পারবেন? পারবেন না। তো তাহলে সেগুলো একটা না একটা সময় হানি হবে না, অর্থাৎ সেগুলো হারিয়ে যাবে না? অবশ্যই হারিয়ে যাবে। বোঝা আমি সেটা উপলব্ধি করে প্রব্রজ্যা নিয়েছি আগেই। জ্ঞাতি পরিহানি, আপনার আত্মীয় স্বজনকে ছেড়ে একবার চলে যেতে হবে না? কেউ কি জ্ঞাতি স্বজন সাথে করে নিয়ে যেতে পারবেন? পারবেন না। বলে আপনি জিয়তে চিন্তা করেছেন বয়োবৃদ্ধ হলে আত্মীয় স্বজন মারা যাবে, তারপর প্রব্রজিত হব। বলে আমি সেটা উপলব্ধি করিনি। আমি উপলব্ধি করেছি একটা না একটা সময় আমাকে সমগ্র জ্ঞাতি ছেড়ে চলে যেতে হবে, সুতরাং জ্ঞাতি পরিহানি আমার হবে। সেটা থেকে মুক্তি লাভ করার জন্য আমি প্রব্রজ্যা গ্রহণ করেছি। তখন রাজা গৌর তিনি বললেন, সাধু সাধু, আপনি যথার্থ বলেছেন। এবং এই রাষ্ট্রপাল বুদ্ধের অশীতি শ্রাবকের মধ্যে শ্রদ্ধায় প্রব্রজিতদের মধ্যে শ্রেষ্ঠ, অর্থাৎ শ্রদ্ধায় যত প্রব্রজিত হয়েছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে রাষ্ট্রপাল। অর্থাৎ যেমন আমরা আনন্দকে কি বলি, ধর্মভাণ্ডাগারিক বা প্রধান সেবক না, সারিপুত্র, ধর্মসেনাপতি, মহামোগ্গলায়ন, ঋদ্ধিশ্রেষ্ঠ, মহাকাশ্যপ, সেই দূতঙ্গ শ্রেষ্ঠ, এরকম এক একটা উপাধি না। যেমন কুণ্ডধান, তিনি শ্রেষ্ঠ শলাকার, অর্থাৎ ভাগ করে দিতে পারত ভিক্ষুদেরকে। উনি ভাগ করে দিলে কেউ অসন্তুষ্ট হতো না, ছোট জিনিস পেলে এটাকে খুব সুন্দর করে ভাগ করে দিতে পারত। তো বুদ্ধ উপাধি দিয়েছেন যে শলাকার ভাগ করে দেওয়ার মধ্যে যে কুণ্ডধান সে শ্রেষ্ঠ। এবং
শ্রদ্ধায় প্রব্রজিতদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে এই রাষ্ট্রপাল। অর্থাৎ ওর মতন এরকম ফাইট করে না মা বাবার সাথে অনেকটা। হ্যাঁ, আমি বলছি অনশন করেছে। এই অনশন এখন তো অনেকে মা বাবা চাইলেও মানতে আমার ছেলেটাকে বুদ্ধ শাসনে দান করতে চায়, ছেলেরা সহজে হতে চায় না। আবার অনেকেই অনেক কষ্ট করেও মা বাবা থেকে হয়তো চলে এসে হতে চেয়েছে, চেষ্টা করতে, অনেকে হতে পারে নাই, অনেকেই পেরেছে। তো যাই হোক, আমি যেটা বলছি, এই রাষ্ট্রপালের প্রব্রজ ধর্মের ইতিহাসটা আসলে দেখলে বোঝা যায় কেমন করে তিনি প্রব্রজ গ্রহণ করেছেন। তো এখন তো আসলে প্রব্রজ গ্রহণের কথা কি বলবো, আমাদের সমাজ গ্রহণে সবাই মধ্যে অনেক ধরনের ধারণা আছে। আমি আজকে যে 4টি পরিহানির কথা বলেছি, প্রায় মানুষ এখন সেগুলো নিয়ে বেশি ভাবে, মনে করে যে উনি খেতে না পেরে প্রব্রজ নিয়েছে, ওনার টাকা পয়সা নাই সেজন্য প্রব্রজ নিয়েছে, অথবা বৃদ্ধ বয়সে যদি কেউ শ্রদ্ধায় প্রব্রজিত হয়, বোঝা না বুড়ো বয়স হয়ে দেরি ফ্যাট চালাই বেলায় এইভাবে। এই জন্য আমি ওদের প্রব্রজ এবং বর্তমান প্রসঙ্গ এটা বলার একটা কারণ আছে। এইসব করতে গিয়ে এখন অনেকে শ্রদ্ধায় প্রব্রজিত হতে চাইলেও তারা প্রব্রজ নিতে চায় না। কারণ আপনি যদি উৎসাহিত না করেন, আমার এক পরিচিত, ওনারা স্বামী স্ত্রী দুজনেই আমি বলবো ধার্মিক। তো স্বামী নিয়মিত তিনি ভাবনা করেন, এবং কি আমি ওনাকে দেখেছি অফিসে যাওয়ার আগে সকালেও বন্দনা ভাবনা আদি করবেন উপাসক, এবং রাত্রিও ঠিক সেরকম। উনি অফিস থেকে এসে এবং নির্দিষ্ট টাইম প্রায় আপনার 9:30 বা 10টা থেকে 11টা পর্যন্ত ওনাকে পাওয়া যায় না। আপনি ফোন করলেও উপাসককে আমি সেরকম দেখেছি। তো ওনার ধার্মিকতা হোক যেভাবে, একদিন কথা প্রসঙ্গে ওনার স্ত্রী বলতেছে যে আর এত করার কি দরকার, তুমি বান্ত হয়ে যাও। স্ত্রী স্বামীকে বলতেছে যে, তো স্বামী বলতেছে যে মানুষের গেল না বলে আর বান্ত হইতে হতে না। কথাটা আমার খুব রেখাপাত করেছে, মানে আমার মনে রেখাপাত করেছে। এই অর্থে এত ধার্মিক উপাসক তিনি কেন এই কথা বলেছেন? কারণ আমরা বর্তমানে ভিক্ষু সংঘদেরকে ভাত দুটো দান করি, বিহার একটাতে মানে অবস্থান করে ফাং একটা করলে কিছু দান দক্ষিণে দিই, মনে করি যে ভিক্ষুগুলো যেন আমাদের মানে পুষ্যপুত্রের মতন, দাস দাসীর মতন হয়ে গেছে বলে মনে করে। তাদেরকে যেরকমভাবে ব্যবহার করে, তুচ্ছ তাচ্ছল্য করে, বিভিন্ন ফেসবুক লেখালেখিতে আপনি দেখবেন সেখানে প্রতিনিয়ত অপমান অপদস্থ করে, আমরা খাওয়াচ্ছি, আমরা পড়াচ্ছি, গরিবের সন্তান অমুক এই সেই। যে লিখতে সে কোন চৌধুরী ছিলেন আমাদের ভারতের বুড়ো সমাজে কে ছিল যে আজ থেকে 50 বছর আগে, 60 বছর আগে বলেন তো, এদেশের স্বাধীনতার পূর্বে কোন বড়ুয়া কোন ধনসম্পদশালী ছিল? কে ছিল যে এত সম্পদশালী? এটা আমি কোনো ক্রোধে বলছি না, বাস্তব সত্যটা বলছি। আমাদের বড়ুয়াদের পরিবর্তনটা এই 50 বছর 60 বছরের, তার বেশি নয়। কিন্তু আজকে অর্থ বৃত্ত প্রাচুর্য, তার পূর্বে ব্রিটিশ আমল যদি আপনি বলেন, পাকিস্তান পিরিয়ডের পূর্বে যদি চিন্তা করেন, কিছু বস্তি ছিল আর এখানে কিছু শুটকি ব্যবসায়ী, এদের ছাড়া আর কে ছিল যে এখানে ধনসম্পদশালী? কোন চৌধুরী কোন জমিদারের সন্তান কে কোনটা, এটা সমাজ জানে না। এখন একটু পরিবর্তন হয়েছে। তাহলে আপনি যখন কোনো ভিক্ষুকে তার দরিদ্র মুখ বলে আপনি নিন্দা করেন, তখন তো স্বাভাবিক তার মনে প্রশ্ন আছে, আমি কেন প্রব্রজ নিলাম? আর আসলে প্রব্রজটা আমার নিজের জন্য নিলেও স্বাভাবিক, সে তো আর অরহত হয়নি, এভাবে আমাদের সমাজ
আজকে নিন্দা করতে করতে যারা প্রভুর যে জীবনটা নিয়ে অতিবাহিত করতে চায় তাদের মধ্যেও প্রভু যে ধর্মের প্রতি অনীহা চলে এসেছে। আমাদেরকে কোনো ভিক্ষু দোষ করলে সাধারণত বলে যে বানতে এটা ঠিক নেই, বিহারে থাকতে পারবে না, এটা আর এখানে থাকা যাবে না। আপনাদের ছেলে মেয়ে এগুলো দোষ করে না? দোষ করলে তাকে কি করেন? তাকে সংশোধন করার চেষ্টা করেন। যদি একেবারেই সংশোধনের অযোগ্য হয়ে যায় তাহলে আপনারা তাকে ত্যাজ্যপুত্র করেন, কিন্তু তার আগে নয়। তো ভিক্ষুদের একটা ভিক্ষু একটা বিহার থেকে চলে যাবে কখন, তারও কিন্তু কিছু নিয়ম আছে। সেগুলো যদি হয় স্বাভাবিক, অবশ্যই তাকে বিহার ত্যাগ করতে হবে, অথবা চিবর ত্যাগের হলে চিবর ত্যাগ করতে হবে। কিন্তু আপনার একটা ছোটোখাটো বিষয়, যে বিষয়গুলো একজন ভিক্ষু পরিশুদ্ধ হওয়া যায়, সংশোধন হওয়া যায়, সে বিষয়টা নিয়ে আপনি আমাদের সমাজে এখন সেটা আমরা লক্ষ্য করছি। ভিক্ষু গিয়ে আমরা প্রতিদ্বন্দ্বী মনে করছি। কোনো ভিক্ষু কোনো কিছু প্রাপ্ত হলে, কোনো ভিক্ষু কোনো জায়গায় প্রশংসিত হলে আমরা কিভাবে তার দুর্নাম করব সেদিকে যাই। তাহলে প্রভুজ্য না হলে এই সমাজ স্বধর্মকে রক্ষা করবে? এখন আপনি বলেন এই 7 দিনের জন্য সমন হতে পারতেছে। এখানে যখন আলোচনা করছি বর্জ্যবান্তে বন্ধ শেষ হয়ে যাবে 18 তারিখ, 19 তারিখ, কেউ বলে 20 তারিখ, তাই না? কর্মজীবন। তবু আমরা বলছি ঠিক আছে, অন্তপক্ষে 5 দিন হলো হোক, 6 দিন হোক, 1 সপ্তাহ থাকুক, অন্তপক্ষে কিছু তো শিখবে। মন্দের ভালোই একেবারে হচ্ছে না, ওখানে অনেক কিছু না। কেউ শিবর ত্যাগ করলে ও তার কি নিন্দা, সে যেন মহা অপরাধ করে ফেলেছে। অথচ এই সমাজে তিনি যতদিন ছিলেন একটি বিহার রক্ষা করেছে, বুদ্ধের বাণীগুলো উচ্চারণ করেছে, সমাজের জন্য দান করেছে। তো এইসব করতে গিয়ে অনেকে, যেটা সত্যি কথা, সমন থাকে বলে যে না ভিক্ষু হবো না, ভিক্ষু হলে সমস্যা আছে। তো সেই অথচ ভিক্ষু হয়ে যদি সে যতদিন থাকে ততদিন শাসন সদ্ধর্মের উন্নতি হবে। কিন্তু এইরূপ নিন্দা করতে ফেসবুকে কিছু মানুষ দেখবেন শুধু ভিক্ষু দোষ খোঁজে। আপনি কি ফেসবুকে দোষ লিখে লিখে তাকে শুদ্ধ করতে পারবেন? শুদ্ধ করানোর কিছু নিয়ম আছে। তো শুদ্ধ করাতে হলে একটা বানতে যদি অপরাধ করে আপনি তার সাথে যোগাযোগ করে, বানতে কেন আপনি এমন করছেন, বানতে এটা তো করাটা উচিত না। প্রকৃত দায়ক হলে সেরকম, প্রকৃত দায়ক হলে তাকে সেরকম। আপনি যদি উন্নত হন, দেখবেন কোনো ভিক্ষু যদি অনুন্নতও থাকে সে উন্নত হতে বাধ্য হয়ে যাবে। এরকম কিন্তু বুদ্ধের সময়কালেও অনেক ঘটনা আছে, খুব সুন্দর ঘটনা আছে। এক উপাসিকা, তিনি মার্গলাভী ছিল, সে অপরিচিত সম্পর্কে জানতে পারত। তো ওনার ওখানে একজন ভান্তে এসেছে। ভান্তেটা অনেকটা লোভে পড়ে এসেছে, মানে এই উপাসিকা খুব দান ধর্ম করে, ওনার কাছে গেলে আমি অনেক দান ধর্ম পাবো। এখন উপাসিকা যে অন্তর্যামী ছিল, চিত্ত সম্পর্কে জানতে পারত, এটা সে জানতো না। তো সে বিহারে এসে মনে মনে ভাবতে চা, উপাসিকা যদি আমাকে এই বিহারে থাকার জন্য ফাং করে তাহলে তো খুব ভালো হতো। এখন উপাসিকা এসে বান্তাকে বলছে, বান্তে আপনি আমার বিহারে এই 3 মাসে অবস্থান করুন। সে তো মহা খুশি হয়ে গেছে, বলছে আমার মনের চিন্তার সাথে তো উপাসিকার মিলে গেছে। তখন মনে মনে ভাবতেছে আমার একটা তো থাকার জন্য একটা খুব মানে পালঙ্কের দরকার, যদি এরকম একটি পালং পেতাম ভালো হতো। কিছুক্ষণ পর উপাসিকা এসে বলতেছে, বান্তে আপনাকে একটা পালং দান করব। তখনও কিন্তু সে বুঝতে পারছে না যে অন্তর্যামী। তো সে ভাবতেছে যে উপাসিকা তো দেখি আমার কথা বলতে পারে না, আমি যেটা চিন্তা করি সেটাই উপাসিকা মানে উপলব্ধি করতে পারে, আমাকে এসে দিচ্ছে। তো আবার ভাবছে কালকে একটু উত্তম খাদ্যদ্রব্য যদি এরকম জিনিস পেতাম ভালো হতো। পরের দিন দেখা গেল যে উপাসিকা সে জিনিসগুলো নিয়ে এসেছে। সে মনে মনে যেটাই ভাবে সেটাই উপাসিকা এসে ওনাকে দেয়। তখন সে চিন্তা করতেছে আমার মনের মধ্যে যদি খারাপ কিছু ভাবি তাহলে তো এই উপাসিকা সেটাও বলতে পারবে,
তাহলে এটা বড় লজ্জার বিষয় না? তখন সেই চিত্তানুদস্যী হলো, অর্থাৎ তার চিত্তের মধ্যে যখনই কোনো অকুশল উৎপন্ন হয় সাথে সাথে সেটা মন থেকে আমরা বলি ফেলে দেওয়ার জন্য চেষ্টা। এটা সম্যক ব্যায়ামে বলছে উৎপন্ন অকুশল অনুৎপত্তির চেষ্টা। যেটা অকুশল উৎপন্ন হয়েছে সেটা যেমন আমি ভাবতেছি যে এই শ্রমণটাকে মারব। এখন শ্রমণ, আমি জানি যে শ্রমণে কিন্তু অন্তর্যামী আমার কথা বলতে পারে, মানে আমার মনের কথা বলতে পারে। তো এটা মন উৎপন্ন হওয়ার সাথে সাথে আমি এটা ত্যাগ করব না, কারণ শ্রমণ জেনে গেলে তো আমি লজ্জা পাবো। তো উপশিকা যদি জেনে যায় ওনার খারাপ চিত্ত সম্পর্কে, তাহলে তো ওনার লজ্জা পাবে। তখন তিনি স্মৃতি সাধনায় নিমগ্ন হলেন। এই স্মৃতি সাধনা চিত্ত সম্পর্কে জানাই তো ভাবনা। যখন তিনি সে বিষয়ে ধ্যান করতে শুরু করলো, অর্থাৎ প্রতিক্ষণে কোনো চিত্তের মধ্যে যেন কোনো অকুশল উৎপন্ন না হয়, তখন দেখা গেল তিনি অচিরেই মার্গ জ্ঞানেই উপনীত হলো। তাহলে এই ভিক্ষুটা কেন পরিবর্তন হয়েছে? কি কারণে? ওই উপাসিকা কারণে। কারণ উপাসিকার চিত্ত উন্নত বলেই, অপর চিত্ত সম্পর্কে জানতে পারে বলেই এই ভিক্ষুটাকে। তো আমাদেরও তো উচিত একটা ভিক্ষু যদি দোষ করে সেটা ধামাচাপা দেওয়া নয়, সেটা থেকে শুদ্ধ করা। ভান্তে আপনি এই কাজটা করা আপনার উচিত নয়। যখন আপনি বলবেন আরেকজন বলবে, তিনি পরিবর্তন হতে বাধ্য হবে। আমি আমার একটা বাস্তব কথা বলি। আমাদের শ্রদ্ধেয় সঙ্গবন্ধু অজিতানন্দ ভান্তে, উনি তখন সভাপতি, আমি সম্পাদক। তো একজন ভিক্ষু, সেই একটু চলাফেরা অগোছানো, তো বান্তা আমাকে বলতেছে, হদো ইতার একখানা তুই ডাকিয়ে না কেন বুঝাইবে, ইতার এদিকে এদিকে হইবে। হয়তো আয় নহইব, তুমি হইলে ভালো হইব, আয় হলি একখানা শর্মাইতারে বেশি, তুই হইলে হম শর্মাইব। তো যদি এত পরিবর্তন নয় তখন কিন্তু আয় হইম, ইতার নাম এদিকে এদিকে রিপোর্ট হই। তা আমি ওই ভিক্ষুটাকে ডাকছি, বলে যে ওকে অমুক একটা দায়িত্ব দাও, সংগঠনে একটা দায়িত্ব দিতে বলছে। তা আমি সংগঠনের দায়িত্বও দিলাম। বান্ধে যেরকম ওর ত্রুটি বিচ্ছুতিগুলো আমি তাকে বুঝালাম। আরে দেখো, তুমি এরকম করলে এটা ভালো হবে না। এটা অলরেডি আমাদের সঙ্গরাজ সভাপতি বান্তেও অনেকটা জানে। বান্তে আমাকে বলতে বলেছে। এখন আমি বলার পর যদি তোমার পরিবর্তন না হয় তাহলে কিন্তু বান্তে বলবে, তখন তোমার লজ্জায় মাথা কাটা যাবে। এরকম করে বললাম। ঠিকই কিছুদিন পর দেখলাম সে পরিবর্তন হলো, এবং একদিন সে আমাকে বলেছে, বান্তে আসলে বান্তে আমাকে এই দায়িত্বটা দেওয়ার কারণে আমার জীবনের অনেক পরিবর্তন হয়ে গেছে। আমি ভাবি যে আমাকে এরকম একটা সাংগঠনিক দায়িত্ব দিল, যদি আমি এরকম করি তাহলে মানুষের ভিক্ষুরা আমাকে কি বলবে। তাহলে থাকে পরিবর্তন এইভাবে। হ্যাঁ, কিছু অপরাধ যেগুলো আপনার পরিবর্তন নাই, সেটা অবশ্য আমি মানব। সে ভিক্ষু যদি তার ভিক্ষুত্ব জীবনের রক্ষা করতে একেবারে না পারে, যেটা চারি স্তম্ভ আমি বলি, তাহলে সেটা পরিবর্তন। আমি তাল গাছ একটা, তো মাথা যদি কেটে যায়, সে তাল গাছ তো আর সারাদিন সেখানে সার গোবর দিলেও সে তাল গাছ কি আর ভালো হবে? সে তো বেঁচে যাবে, পৌঁছে যাবে। তো ভিক্ষুদের সেরকম কিছু শীল আছে যেগুলো একজন ভিক্ষুর জীবনকে ধ্বংস, সেগুলো ছাড়া অন্যান্য বিষয়গুলো আসলে আমরা পরিবর্তন করতে পারি। কিন্তু সেটা না করে আমরা প্রতিনিয়ত ভিক্ষুর এমন তেমন এইভাবে যখন আমরা ভিক্ষু নিন্দা করি, শ্রমণদেরকে নিন্দা করি, তখন তো তারা আসলে সহজেই প্রভুজ ধর্ম গ্রহণ করতে চাইবে না। কারণ আমি প্রথমেই বলেছি, ভিক্ষু নাগো সেন তিনি কিন্তু সর্ব দুঃখ থেকে মুক্তি লাভের জন্য ভিক্ষু হয়নি। তিনি নিজে বলছেন, মিলন্দ প্রশ্নে স্পষ্ট লেখা আছে, আমি প্রভুজ নিয়েছিলাম বুদ্ধের শিষ্যগণ শাস্ত্রজ্ঞ পণ্ডিত, তাদের থেকে সেই শিক্ষাগুলো নেওয়ার জন্য। অর্থাৎ তিনি
তৎকালীন সময়ে শিল্প শিক্ষা করার জন্য সমন হয়েছেন। এটার অনেক কাহিনী আছে, আমি সেখানে যাচ্ছি না। কিন্তু পরবর্তীতে তিনি বুঝতে পারলেন, যার কারণে তিনি অরহত হয়েছিলেন। অরহত হওয়ার পরে তিনি বুঝতে পেরেছেন আসলে কেন তিনি প্রব্রজে নিয়েছেন, ভিক্ষু হয়েছেন। তো সুতরাং আমাদের মধ্যে এই ধরনের কিছু ভিক্ষু থাকতে পারে, শ্রমণ থাকতে পারে, স্বাভাবিক। কিন্তু দেখা গেছে যে তাদের অতীত পুণ্য, অতীত জন্ম জন্মান্তরের পারামি তাদেরকে পবিত্র ভিক্ষু জীবন অতিবাহিত করেছে। আমার এক পরিচিত, উনি শিবর ছেড়ে চলে যাবেন। তো পটিয়া আপনার থানা আছে যে, ওখানে নেমেছে। ওখানে বাজার থেকে শার্ট প্যান্ট কিনবে, শিবর ছেড়ে চলে যাবে। তো যাওয়ার সময় একটা ভান্তের সাথে দেখা হলো, তারা দুজনে বন্ধু। তো ওইটা ভান্তে আমাকে একান্ত বলেছে, আমি সেটা বলছি। তো বলে যে কী জন্য আসছো, তুমি হঠাৎ থাকবো না, আর চলে যাব। আমি শিব ত্যাগ করার জন্য শার্ট প্যান্ট কেনার জন্য এসেছি। তো বলে যাচ্ছে শার্ট প্যান্ট কিনবো, চলো আগে কেন বসে একটু চা খাই। তো বসে চা খেয়েছি, দেখা গেল সত্যি সত্যি তিনি কাপড় শার্ট প্যান্ট কিনে শিবর ছেড়ে দেওয়ার জন্য এসেছে। তো বলতে কি সত্যি সত্যি তুমি কাপড় ছেড়ে দেবে, চিবর ত্যাগ করবে? বলে যে হ্যাঁ, চিবর ত্যাগ করবো, আর থাকবো না। এই সমাজ ভালো লাগতো না, অনেক দিন দেখেছি, অনেক কিছু করেছি, এমনি কিছু একটা করে খেলো অনেক ভালো, এত কথা কে শুনবে এসে বলতেছে। বলছে না না ভাই, চিবর ত্যাগ করে। কতজনে কথা বলে, এত চিন্তা করার কী আছে। তো ওনাকে ডেকে ওনার বিহারে নিয়ে গেল। বিহারে নিয়ে গিয়ে বলে যে ঠিক আছে, অসুবিধা নেই, তুমি কয়েকদিন থাকো, সারবে যে খাবারও কিনবি, এরকম বলে ওনাকে বুঝিয়ে 2-3 দিন পরে আবার ওনাকে বিহারে পাঠিয়ে দিল। বলে 4 দিন ফাং আছে, ও ফাংটাকে সেই করে 2-3 দিন রাখার পর বিহারে পাঠিয়ে দিল। এখন আমি নাম বলছি না, এগুলো খুব পরিচিত ওনারা। তো এখন যিনি কাপড় শিবর ত্যাগ করার জন্য, প্রভুজে ত্যাগ করার জন্য বাজারে গিয়েছে শার্ট প্যান্ট কিনবে, সে এখনও ভিক্ষু, মস্তবীর হয়েছে, অনেক বড় বিহারের একজন অধ্যক্ষ। আর যিনি তাকে আটকিয়েছিল, মানে শিবর ত্যাগ না করার জন্য, তিনি এখন শিবর ত্যাগ করে বিয়ে শাদী করে সংসারী হয়ে আছে। এখানে কোনো মিথ্যা নয়, এটা আমি নামও বলতে পারবো। তবে আমাদের তো উদাহরণ দরকার, শিক্ষা। অর্থাৎ প্রভুজ্য ধর্ম এটি অতীব দুর্লভ, এটি এত সহজ নয়। আমাদের শ্রদ্ধেয় দ্বাদশ সঙ্গরাজ ডক্টর ধর্মসেন মহস্তবের মধ্যে একটি কথা আমার এখনও মনে পড়ে। বলছে আমি যে তখন কিন্তু তিনি সম্ভবত উপসঙ্গরাজ অথবা সঙ্গরাজ হবে, কিন্তু উপসঙ্গরাজদের এটা নিশ্চিত, হয়তো সঙ্গরাজও হতে পারে। তা আমাদের সামনে উনি বলতেছিলেন, বলছে এই শিব নিয়ে যে আমি মরতে পারবো তার কোনো হিসাব নাই, ঠিক নাই, নিশ্চয়তা নাই। আমি মনে মনে ভাবতেছি, উনি এত বড় ভান্তে বাংলাদেশে, ওনার উপরে আর নাই, বা থাকলেও আমার মনে পড়ছে না ঠিক, আমার স্মৃতি আমার সাথে বিভ্রান্ত করছে যে উনি উপসঙ্গরাজ কি সঙ্গরাজ। অথচ উনি বলছেন যে আমি এই চিবর গায়ে নিয়ে মরতে পারি কি না জানি না, এটা আমার অতীত পুণ্য থাকলে পারবো। কেন এই কথা বলেছেন আমি সেদিন এই মহাজীবনের মহাপুরুষের বাক্য উপলব্ধি করতে পারি নাই। পরে আমি ভেবেছি কেন, কারণ তিনি যদি হঠাৎ পাগল হয়ে যায়, তো পাগল হয়ে গেলে তো ওনার চিবর স্বাভাবিকভাবে থাকবে না, ঠিক না? এত সহজ নয়। তো এই প্রভুজ্য ধর্ম, প্রভুজ্জিতদের নিয়ে আমরা অনেকেই বিভিন্ন কটূক্তি করি, বিভিন্ন অপবাদ দিই, মিথ্যা কথা বলি। কোনো একটা হিংসাবশত তাকে কীভাবে অপদস্থ করব, কিভাবে তাকে বিহার থেকে বিতাড়িত করব,
বিভিন্ন ধরনের অপবাদ আমরা দিয়ে থাকি। কিন্তু আমাদের বুঝা উচিত, ব্রহ্মচারীর, একজন ভিক্ষুর, একজন সমন সম্পর্কে অপবাদ দিলে তার যে মহাকর্ম বিপাক ভোগ করতে হয়। আপনারা অনেকেই অম্রপালির কথা শুনেছেন, ঠিক না? কেন সে গৌণিক বৃত্তি করেছে, তার কর্মবিয়োগ। উৎফলাবর্ণের কথা শুনেছেন, কেন এদের কর্ম, এগুলো কেন সৃষ্টি হয়েছে? সামান্য এক চৈত্যের মধ্যে এরকম সংক্রমণ করতেছে। তা এভাবে হাসি দিয়েছে যে ওখানে থুতো পড়েছে এরই, ওটা দেখে বলছে কোন খারাপ নারী, একটা শব্দ ইউজ করেছে আমরা যেটা খারাপ বলি এরই, বলছে কোন এরকম খারাপ নারীগুলো ফেলেছে এরকম বলেছে। কিন্তু যিনি সংক্রমণ দিচ্ছেন তিনি মার্গ জ্ঞান লাভী ছিলেন। এরকম কুটু বাক্যের দ্বারা জন্ম জন্মান্তরে তাকে সে খারাপ নারী হিসেবে চিহ্নিত হতে হয়েছে। কর্মের বিপাক এরকম। অনেক সময় একটি বিহারে ভিক্ষুকে কীভাবে দৌড়াবো, নারী একটা লাগিয়ে দেবে, অর্থবিত্ত একটা অপবাদ দিয়ে দেবে, যে কোনো প্রকারে ভিক্ষুটাকে কীভাবে অপদস্থ করব। বিহারের ক্ষমতার লোভে, সম্পাদের লোভে, ক্ষমতার লোভে এরকম অনেক অপবাদ দেয়। যদি সত্য হয় সেটা অন্য কথা, কিন্তু মিথ্যা অপবাদ এটি দিয়ে আজকে প্রভু যে জীবনের প্রতি মানুষ উৎসাহ হারাচ্ছে। আমি যেহেতু মহাসভার আসলে দায়িত্বে ছিলাম, আমি সেরকম অনেক কিছু দেখেছি। বিষয়টা সামান্য, কিন্তু ভিক্ষুটাকে তাড়াতে হবে। কেন তাড়াতে হবে? ভিক্ষুর কাছ থেকে কিছু টাকা নিয়েছে, এখন ভিক্ষু টাকাগুলো কষতেছে, আমার টাকাগুলো ফেরত দাও, বলছে দিয়ে দেবে বলে বলে ঠিকমতো দিচ্ছে না। তো এখন সে একটু চাপ দিচ্ছে, তো চাপ দিচ্ছে আর কী করবে? এখন ভিক্ষুকে দূরেতে পারলে তো আর তিনি এসে টাকা খুঁজতে পারবে না। মিথ্যা অপবাদ দিয়ে দিল। আমার এক শিষ্যের মতো, যদি না আমার শিষ্য ছিল না, মানসিক রোগী করে ফেলছে, এখন ঘরে থাকে সেই। আমি তার দুটি ঘটনা দেখেছি। এগুলো বলতে আমার কোনো বাধা। আমি একবার লিখেছিলাম, আমাদের ফজল করিম আছে না, উনি বিহারে কিছু ফ্যান দান করেছিল। তো আমার পরিচিত ভিক্ষুটাও ফ্যান আনতে গেছে, ওখানে সব বান্ধেদের ডেকে বিহার ভিত্তিক ফ্যান দিয়েছে, এরকম সিলিং ফ্যান। তো ফ্যানটা নিয়ে আস্তে আস্তে সব আসা রাত হয়ে গেছে। তো যে উপাসক সাথে ছিল তার হাতে ছিল। তো বান্ধবকে বলতে বান্ধব এখন অনেক রাত হয়ে গেছে, আপনি বিহারে চলে যান, আমি বাড়িতে ফ্যান আমি কালকে নিয়ে যাব। তো এখন একসাথে গিয়েছে। তো ফ্যানটা আমাকে দেন, আর বান্ধে কেন আনবে? সকাল উনি নিয়ে আসবে, বিহারের জন্য ফ্যান দান করেছে, সমস্যা কি? তো এখন সে বিহারে চলে গেল। এখন তারপরের দিন গেল, 2 দিন গেল, 1 সপ্তাহ গেল, ফ্যান নিয়ে আসেন। উনি এমনি বিহারে আসেন, বলে যে বসক ফ্যানটা তো এখনও আনেন নাই, ফ্যানটা লাগালে তো ভালো হতো। হয়তো বান্ধব নিয়ে আসবো। তো কিছুদিন পরে আবার বলছে, বসক আপনি এতবার ফ্যানটা মনে থাকে না? হয়তো ফ্যান না আসলে কী হয়েছে? তো এখন স্বাভাবিক বানতে উনি বলছে, কেন ফ্যান কি আপনাকে দিয়ে? ফ্যান বিহারের জন্য, আপনি বিহারে কেন ফ্যান আনবেন না? এটা নিয়ে দুজনের মধ্যে একটু কথা কাটাকাটি হলো। এখন ভিক্ষুটা আর সেখানে থাকতে পারেনি, সেখানে বিভিন্ন মারপেচ করে ভিক্ষু বানতে আমাকে বিহার থেকে বের হয়ে যেতে বলেছে, অমুক করেছে, সমুক করেছে, এগুলো বলে একটা তার আত্মীয় স্বজন নিয়ে একটা দল করে ফেললো। তো অনেকটা গ্রাম দোপাটের মতন হয়ে যাচ্ছে। যখন আমাকে বললাম, আমি গ্রাম পাট করে থাকার কোনো দরকার নেই, এমন কি বিহার হয়েছে যেটা, চলে আসো। তো ভিক্ষুটা ওখান থেকে চলে। কিন্তু তার মানসিক এই যন্ত্রণা সে তো ভুলতে পারে না, অহেতুক। এখানে আমি কোনো মিথ্যা বলছি না, আমি নাম সহ বলতে পারবো। তা আমি একদিন কোনো নাম উল্লেখ না করে শুধু ফেসবুকে লিখেছি, ওই দায়কের সাথে আবার আমার একবার কথা হয়েছে,
বলতে বান্ধব আপনি এটা এভাবে লিখে দিয়েছেন কেন, এরকম বলতেছে আমাকে। তাহলে চিন্তা করে দেখেন তো, একজন ভিক্ষু ফ্যানটা দিয়েছে সরকারি একজন কর্মকর্তা, সেটা তার বাড়ির জন্য তো না। সে ফ্যানটা পরের দিন সকালে আনার কথা, তো এটা যদি ভিক্ষুটা বলতে যায় তাহলে ভিক্ষু খারাপ হয়ে গেল। দান বাক্সের টাকা অমুক সমুক, যখন ভিক্ষুটা প্রতিবাদ করবে কারণ 10 জনের টাকা, তখন সে ভিক্ষুটা খারাপ। ভিক্ষুরা দোষ করলে দোষ, সেটা অবশ্যই আমি বলবো সংশোধনের বিষয় সংশোধন করতে হবে। যেটা সংশোধনের বিষয় নয় সে ভিক্ষুকে ত্যাগ করতে হবে, আমি তার বিপক্ষে নয়। কিন্তু আপনাকে উপলব্ধি করতে হবে যে আমাদের ভিক্ষু সংঘতে যে ন্যায়বাদী কথা বলবে, সেটা কমিটি গঠন হবে, সেখানে ভিক্ষুকে জড়াবে, বানতে অনেক কানাগরি আর সভাপতির প্রস্তাব দিবেন, অন হইলে একটা ব্যাকরণ সুবিধেও। তো উনি তো সবাই সমান, স্বয়ং সবাই দে, উনি কেন একজনের কথা শুনবে? উনি শুনল না, না আমি পারবো না, তখন এই বানতে আর হতানো নেই, এই বানতিবে ওই তো নয় আর, তখন ভিক্ষু তো এখান থেকে ওখানে, এখান থেকে ওখানে সবাই তখন ভিক্ষু মানসিকভাবে। সেদিন আমাকে কে বলল, আমাদের জ্যোতিষেন একটা প্রাসঙ্গিকতা, আমার ধর্মাচার্য উপাধির পাশে, সে আমাকে বলতেছে বানতে ইয়ারা বড়ুয়ার বানতে বেশিরভাগ মাথা খারাপ হয়নি মরেছে কই দি। সেই তো বলেছে, আমি চিন্তা করতেছি হ্যাঁ যে আসলে সে ঠিক বলেছে। কারণ মানসিক, শুধু আপনি শারীরিক আঘাত শুধু নয় তো, মানসিক আঘাত এটাও কিন্তু মানুষকে ক্ষতি করে। এই চট্টগ্রাম বন্দর বৌদ্ধ বিহার, ওখানে আমাদের একজন MA পাস বুদ্ধিমিত্র ভিক্ষু ছিল, তাকে মানসিক টর্চারে এমনভাবে করেছে সে ডায়রিয়ায় মৃত্যুবরণ করেছে। তখন আমি সম্পাদক অনেক সংগ্রাম করেছি সেটা নিয়ে। এইভাবে ভিক্ষু সংঘদের প্রতি শ্রমণ যারা প্রব্রজিত, তাদের প্রতি এরকম মানসিক যন্ত্রণা, নেতা হবে অমুক হবে সম্ভব, ভিক্ষুদের কাঁধের উপর বন্দি। কিছু দোষ ত্রুটি যে ভিক্ষুরা একেবারে দোয়া, আমি সেটা বলবো না, কিন্তু অনেকেই এরকম স্বীকার করে, যার কারণে আজকে আমাদের প্রব্রজিতের সংখ্যা কমে যাচ্ছে। আপনার অনেকগুলো বিহার এখন শূন্য। সেদিন একজন বান্দা বলছে অনেক বড় বিহারের জন্য ওই লোক একটা ভিক্ষু দেখো তুমি একটা ঠিক করো, কিন্তু আমি ওই বিহারের জন্য সেই ধরনের একটা বিহার হলে উপযুক্ত ভিক্ষু লাগবে, তো অনুপযুক্ত না, অর্থাৎ মানানসই হতে হবে, এত দায়ক আছে এরকম, কিন্তু আমি খুঁজে পাচ্ছি। কারণ যেখানে যে ভিক্ষুরা মোটামুটি অবস্থা না, ওনাদেরকে দায়করা ছাড়তে চায় না। স্বাভাবিকভাবে ভিক্ষু পাওয়াটা এখন কঠিন। আমাদের যারা শিষ্যমণ্ডলী আছে এদেরকেও আমরা অনেক সময় বুঝাতে পারি না, কারণ ওরা তো আমার সান্নিধ্যে আছে, আমি আর ভালো মন্দ তারা দেখছে না। যখন আমার নামে দুর্নাম করে মুখ করে, আমার শিষ্য একটা তো আমাকে বলেই দিয়েছে, বলতে বানতে কীভাবে থাকবো, আপনাকে তো আমরা কাছ থেকে দেখতেছি, আপনার নামে পর্যন্ত এরকম বলতেছে, এগুলো তো আমাদের সহ্য হয় না, আমরা বুঝি না কে কীরকম, তাদের উৎসাহ হারিয়ে ফেলছে। তো এইটা থেকে আমাদের উত্তোলন হতে হবে। আবার দায়িকরা শ্রদ্ধা করে না সেটা আমি বলবো না, কিছু কিছু শ্রদ্ধা আমাদের ভিক্ষু জীবন, প্রব্রজ জীবনকে কিন্তু উৎসাহিত করে। যেমন আমি কিছুদিন আগে আমার NID কার্ডে একটা ভুল ছিল, তো এটা সংশোধনের জন্য আমি দিয়েছিলাম। তো ওখানে একজন কর্মকর্তা, ওনার মধ্যে প্রিয়রঞ্জন বড়ুয়া, ঢেমসা বাড়ি ওনার, খুব ধার্মিক ওনার। তো আমি ওনাকে ফোন দিলাম, উনি আমাকে কার্ডটা হওয়ার পরে ফোন দিয়েছে, তো বলে যে হোয়াটসঅ্যাপে দিয়েছেন। তো আমি সেদিন 5টার দিকে আমার গুরুভান থেকে কিছু টাইলস নেওয়ার জন্য আমাদের কমিটির মানুষও আসছিল, তাই বললাম এই পাশে এসেছে ওনাকে একটু ফোন দিই। তো বলে যে ভান্তে হ্যাঁ, আমি বললাম উপাসক আপনি কত বলবেন ভান্তে, আমি 7টা পর্যন্ত থাকবো। হ্যাঁ ঠিক আছে, আমার এখানে কিছু কাজ এগুলো শেষ করে আমি আসবো।
তা আমি ঠিক ওনার ওখানে যাচ্ছি, সে মুহূর্তে উনি আমাকে ফোন দিল, বলতে বন্ধু আপনার কাজ শেষ হয়েছে? হ্যাঁ আমি তো আপনার এখানে আসতেছি। তো বলে যে ভান আসলে আমি নিয়ে যেতাম। ঠিক আছে, আপনি যখন আসতেছেন। বোধহয় উনি ভালো পোস্টে আছেন, উনি দারোয়ানকে বলে দিল, দারোয়ান আমাকে দেখার সাথে সাথে সালাম দিয়ে সে ঢুকালো। উনি 3 তলা থেকে খালি পায়ে হেঁটে নিচে এসেছে এই নির্বাচন কমিশনার অফিসের ওখানে, খালি পায়ে। আমি এটা পরে লক্ষ্য করলাম, প্রথমে আমি দেখিনি। খালি পায়ে নিচে এসছে, এসে আমাকে হাত জোর করে এই উপরে 3 তলায় নিয়ে গিয়ে চেয়ারে বসালো, বসিয়ে কুশলাকুশল বিনিময়ে একদম লুটিয়ে পড়ে আরও 3 জন কর্মচারী বুড়ো ছিল, ওনারা সহ আমাকে বন্দনা করে পানীয়র জন্য প্রার্থনা করলেন। তা বললাম বসক, একটু তাড়া আছে, পানীয় কোনো আর খাবো না। তো উনি পানীয় ব্যবস্থা করে রেখেছে, ওগুলো আবার প্যাকেট করে দিল দেখলাম। তারপর এনআইডি কার্ডটা দিল, আমাকে বন্দনা জানালো। আবার এই খালি পাইয়ে এসে, অথচ একটা সরকারি অফিস সেখানে। তো সন্ধ্যাকালীন একটু মানুষজন ছিল না, বা ওনারা হয়তো এক্সট্রাভাবে কাজ করছে। আমাকে গাড়িতে তুলে দিয়ে আমি তখন লক্ষ্য করলাম যে উনি খালি পা আমাদেরকে আগু বাড়ি দিল। এই সম্মানগুলো যখন আমরা পাই, স্বাভাবিক ভিক্ষু জীবনের প্রতি সমন্য জীবন যারা, তারা উৎসাহিত লাভ করে। আমি আজকে ভিক্ষু বলে, যেমন আমরা কোনো ডাক্তারের কাছে যখন যাই, কোনো সময় কোনো ডাক্তার আমার জানা মতে কোনো ভিক্ষু থেকে একটা ফিস নেয় নাই, বরঞ্চ আপনি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য ডায়াগনোসিস সেন্টারগুলো সর্বোচ্চ তারা পার্সেন্টেজ দেয়। তখন আমাদের মধ্যে একটা উৎসাহ জাগে, আমি আজকে ভিক্ষু বলে আমাকে এরকম তারা সম্মান করছে। অনেক সময় গাড়িয়ে গেলে, কোথায় গেলে দেখতাম যে অনেকে ভাড়া দিয়ে দিচ্ছে, এটা উৎসাহ মানুষ লাভ করে। আমার এখনও মনে পড়ে, উনি প্রয়াত হয়েছেন আমাদের দেবপাড়ের মধ্যে, উনি তালুকদার, আমার নামটা ঠিক মনে পড়ছে না। তো উনি গাড়ি করে যাচ্ছেন, আমি দেবপাড়ের চট্টগ্রাম কলেজে মুখে নেমে ওখানে হেঁটে যাচ্ছি। তো উনি গাড়িটা থামিয়ে বলে যে বান্ধে আপনি বিহারে যাচ্ছেন? আমি হ্যাঁ। বলতে বান্ধব উঠেন আমার হাতে, না কাছে তো আমি হেঁটে যাব। অথচ আমাকে চিনেন, আমি তখন নবীন ভিক্ষু। বলতে না বান্ধে আপনি উঠেন না। তখন উনি গাড়িটা খুলে আমাকে সামনের সিটে বসালো, ওনার পরিবারও ছিল, তো উনি পিছনে গিয়ে বসলো। তখন আমি তো নবীন, আমাকে চেনেও বা কয়জনে, এখন হয়তো অনেকে চেনেন। আমাকে একেবারে দেবপাড়ে নিয়ে গিয়ে উনি তো আতায় নেমে দরজা খুলে দিল। আমার মনে মনে আনন্দ লাগলো, আমি আজকে ভিক্ষু বলে এই উপাসক। আমার ওখানে গিয়ে দেখি ওনার বেশ সমাদর, ওখানে বক্তব্য দিচ্ছে, ওনাকে এরকম সম্মাননা দিচ্ছে। আরে এত বড় একটা গুণী মানুষ আমাকে তো এরকম সম্মানিত করেছে, আমাদের ভিক্ষু হলে কত সম্মান। তখন ভিক্ষুটা একটা প্রেরণা লাভ করে আনন্দ। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, দেশে বিদেশে যেখানেই গিয়েছে, সম্মান যখন লাভ করেছে, স্বাভাবিক ভিক্ষু জীবনের প্রতি দায়বদ্ধতা আরও বাড়ে। আমরা তো পারি একজন ভিক্ষুকে সেরূপ যথার্থ সম্মান করে তাকে উৎসাহিত করা, তাকে এগিয়ে নেওয়ার জন্য আমি মনে করি তাকে প্রেরণা দেওয়া। কিন্তু আমরা সেটা না করে প্রতিনিয়ত যদি তুচ্ছ তাচ্ছল্য করি, অমুক করি সমুক করি, তখন তো স্বাভাবিকভাবে হ্যাঁ ব্যক্তিবিশেষ যদি কেউ, আপনি ব্যক্তিবিশেষ বলতে পারেন, এগুলো যদি আপনি ফেসবুকে ওখানে লেখালেখি করেন, প্রতিনিয়ত নিন্দা করেন, তাহলে তো অপররা শ্রদ্ধা হারাবে এবং অপরের মধ্যে সেটা ধারণা উৎপন্ন হবে, তাতে আমাদের সমাজ সধর্মের পরিহানি হবে। আপনি নিন্দা, শুধু আমাদের কথা কি বলবো, এখন বুদ্ধের কথা কেউ অনেকে উলট পালট করে, বুদ্ধ এটা বলে নেই, এমন বলে নেই, তেমন বলে নেই বলে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। এটা বুদ্ধের কথা নয়, এটা বুদ্ধ এই কথাটা। বুদ্ধ, আপনি যেটা বুদ্ধের কথা বলছেন সেটা আপনি কিভাবে জানেন? আপনি অন্যটা বুদ্ধের কথা নয় বলেন। এইভাবে এখানে শুধু দায়ক না, ভিক্ষুও জড়িত। এক ভিক্ষু আরেক ভিক্ষুকে বাধা প্রদান করা, এক ভিক্ষু আরেক ভিক্ষুকে নিন্দা করা, এগুলোতেই আমাদের সমাজে আজ প্রব্রজিত কেউ হতে চাচ্ছে না। সবাই প্রব্রজ্য বিমুখ হয়ে পড়েছে। এর থেকে আমাদের উত্তোলন দরকার। তো যাই হোক,
আমার বিষয়টা আজকে সেজন্য বলেছি প্রবুজ এবং বর্তমান প্রসঙ্গ। আমাদের বর্তমান সময়ে আমাদের সেই চিন্তা চেতনা হতে হবে, উৎপন্ন করতে হবে। এখন তো আমাদের পরিবারগুলোতে ছেলে মেয়ের সংখ্যা কম, একটা দুটা ছেলে, তারও বলবান উগ্র হওয়া উগ্র মাইয়া হারে প্রবুজি বা দুয়োর হয়তো বান্ধব দুয়ো হওয়া না, হ্যাঁ, এভাবে তাহলে আমাদের শাসন সদ্ধর্ম কীভাবে রক্ষিত হবে? এটি রক্ষা করার জন্য আমাদের সকলকেই অবশ্যই আমি বলবো সচেতন হওয়াটা দরকার। যদি আমরা সচেতন না হই তাহলে কিন্তু আমাদের শাসন সদ্ধর্ম রক্ষা করাটা খুব কঠিন হয়ে পড়বে। তা আমি অনেক আজকে অপ্রিয় সত্য কথা বললাম। বাস্তবিক পক্ষে কারো কোনো রূপভাবে হিংসা বিদ্বেষাপন্ন হয়ে নয়, আমি আমার অভিজ্ঞতা চিন্তা চেতনা থেকে আমি এই কথাগুলো উপস্থাপনা করেছি, যাতে আমাদের সমাজে যারা প্রবুজ্জিত হয়েছেন, যারা বিজ্ঞ হয়েছেন, তাদের প্রতি যেন আমরা গৌরবশীল হই, আমরা যেন শ্রদ্ধাশীল হই। আপনারা যদি গভীরভাবে একটু চিন্তা করে দেখবেন, আপনাদের ছেলে মেয়েগুলো 7 দিনের জন্য হলে মা বাবা কেমন করে, কতবার বিহারে আসে, সারা বছরে মিলে আসে না, সারা বছর মিলে 7 বার আসে কিনা সন্দেহ। কিন্তু এই 7 দিনে সকালে, দুপুরে, রাত্রে 10টা বাজলেও যায় না, অথবা 9:30 বান্ধব দরজা বাঁধি তো হয়তো না একখানা ফরঙ্গ একখানা হতা হদ্দি। তাহলে দেখেন এই 7 দিন কেমন। অন্যান্য যারা সন্তান, তাদের মা বাবাও তো সে দরিদ্র হোক ধনী হোক, সন্তান তো সবার কাছে সমান, ঠিক না? তাহলে তারা যদি সেভাবে ত্যাগ করতে পারে, তাহলে কেন আমরা আমাদের বিজ্ঞ সঙ্গদের প্রতি আমার সন্তান মনে করে তাকে আমরা রক্ষা করব না? কারণ একটা ভিক্ষু একটা শ্রমণকে রক্ষা করতে আমি মনে করি, যেমন আমাদের এখানে দুটো উপাসিকা আছেন, আমাদের এখানে এই পর্যন্ত যত শ্রমণ ওনার স্কুলে ভর্তি হয়েছে, কোনো সময় উনি বেতন নেন, ওনার নিজে থেকে বেতন দিয়ে দিয়েছেন শিক্ষক, অথচ ওখানে বেতন দিতে হয়। আমি যতটুকু জেনেছি ওনার নিজে থেকে বেতন, উনি ওনাদেরকে পড়ায় কোনো দিন একটা মানে কোনোরূপ উনি বেতন নেয় নাই, প্রাইভেট পড়ায় যেও, যেটা সত্যি কথা। তাহলে আমি নিজের শ্রমণদেরকে বলতে যে তোমরা উৎসাহিত হবে। দেখো তোমরা শ্রমণ বলে এরকম, আমার ওখানে একটা শ্রমণ সেই বয়স হয়েছে কিন্তু লেখাপড়া মোটেই করে নেই। তো শেষে বললাম যে একে তো অন্ধ করে রাখা যাবে না, এখন তাকে একটু লেখাপড়া করালে তো ভালো হয়। তো ওদের সাথে সবাই পরামর্শ করে, সত্যি কথা বলতে ওর বয়স এখন 14 হবে না, 14 বছর বয়সে এখন কে দেখিয়ে দিয়েছে কি জানি, আমার কাছে নিয়ে আসছে ওর মা, আমি চিনি না, বদবান্তে আমার এই সমস্যা, আমার ছেলেটাকে আপনি রাখেন না। এখন আমি বললাম আমার এখানে ছেলে এখন অনেক বেশি হয়ে গেছে, তো আচ্ছা, তো থাকে যখন পড়াতে বসলাম, দেখি যে সেই মানে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণই চিনে না। আরে এত বয়স! তা আমার ওখানে একটা ছেলে ছিল, সেই তাকে নাকি বলছে তুই মূর্খ। এখন ও এই মূর্খের দুজনের মধ্যে একেবারে মানে হাতাহাতি হওয়ার মতন অবস্থা। তা আমি ডাকলাম, ঘটনা কি? বলো যে এই সমস্যা আমাকে মূর্খ ডেকেছে। ও আচ্ছা আচ্ছা। তো আমি ডাকলাম, আমি তাকে বললাম তুমি তো অন্ধ। এখন ও ডাকছে মূর্খ, আমি ডাকলাম তাকে অন্ধ। বলছেন তো কিসের অন্ধ, আমি তো সব দেখি। সে কিন্তু আবার ছটপটে কথা বলে, আয় না তুমি অন্ধ তো, হয়তো কোথায় দেখি এটা কী বলো তো। এখন সেই মানে ক ক গ গ এগুলোও ভালো, দেখছো তুমি এগুলো পড়তে পারতো না, যে এই জন্যই তোমাকে বলছি অন্ধ। তো তাকে আমরা উৎসাহিত করলাম, সে এখন মোটামুটি পড়াটা অনেকটা অগ্রসর হয়েছে। আমাদের ওখানে একটা স্কুল আছে, ওখানে আমি ছোটো বান থেকে পাঠিয়ে বললাম যে ওর এই সমস্যা, অন্তত স্কুলে আসা যাওয়া না করলে সে আসলে এখানে বিহারে যতই তাকে পড়ায় না কেন না। তো ঠিকই ওনারা আমাদেরকে সহযোগিতা করেছে। ওখানে এক শিক্ষিকা উনি ওর
সব বেতন, শুধু আমরা ভক্তিটা করে দিয়েছি 3400 টাকা না কত মনে হয়, আমি তখন দেশেও ছিল না, এসে ছোটো বান্ধবের টাকাগুলো দিয়েছি যে, তো উনি প্রতি মাসে বেতনটা দিচ্ছে। তাহলে আমি বলবো যে সেই একদিন রাতের প্রায় 1টা 12:30 1টা হবে, শব্দ হচ্ছে। আমি কিরে এতক্ষণ কেন শব্দ হচ্ছে? আমি আমার দরজাটাকে বের হয়ে দেখতেছি সে পড়তেছে। তো পড়াচ্ছে একটু লিখে বেশি সেই। তা আমি কি তোমার হয়তো না, আমাকে ম্যাডাম এরকম পড়া দিয়েছে তো এগুলো পড়তেছে। আমি দেখুন কয়টা বাজে, না আমি অনেকক্ষণ পড়বো। আমার খুব ভালো লাগলো। তা আমি ওকে বললাম তুমি রাত জেগে না পড়ে সকালে ভোর উঠে পড়ো, এটা বেশি ভালো হবে। তো সে কিন্তু খুব চেষ্টা করে, অনেক ভালো হয়েছে ওরা বলছে। তো এখন আসলে আমি এখনও ওর মাটাকেও আমি ঠিকমতো মানে বাড়ি এমনি রাঙামাটি এরকম বলছে, কিন্তু ওদের মুষ্টি আমি কিছু এখনও ভালোভাবে চিনি না। উনি আমাকে দিয়ে গেছে, মাঝে মধ্যে আমাকে কয়েকবার ফোন করেছে, আমি কথা বলতে পারি না যে এক এক সময় বলে। তো বোধহয় এখন এখানে আমার ছোটো বান্ধবের কারো নাম্বারটা আমরা নিয়েছে, ওখানে যোগাযোগ করে এসে মাঝে মধ্যে দেখে যায়। কিন্তু এটা আমাদের সমাজের একটা সন্তান, সে যে এখন পড়তে পারতেছে, আমি মনে করি তার মধ্যে যে একটা ধর্ম জ্ঞান হচ্ছে। এবং আরেকটি কথা, এটা আমি এখন তো অনলাইন কি বলবো, মানে তার কিছু চলাফেরার মধ্যে ব্যতিক্রম ছিল জিনিসপত্র নিয়ে। অবাক করার বিষয়, সে এখন একটা জিনিস এরকম পরে থাকলেও সে ধরে না। এরকম পরে থাকা কোনো তাকে বুঝিয়েছে যে এটা যদি করো এমন হবে, এটা করলে এমন হবে, এরকম তুমি চুরি করিও না, তুমি এরকম মিথ্যা বলবে না, এটা করবে না। তাহলে সেই যদি বিপদগামী হয়ে যেত, তাহলে আপনার আমার সম্পদগুলো সব হরণ করতো না বড় হলে সেই। কিন্তু তাকে যে আমরা বুদ্ধ জ্ঞান দিয়ে তার মধ্যে যে একটা পরিবর্তন এসেছে, পরে কী হয় আমি জানি না, কিন্তু আজকে দিন পর্যন্ত আপনি যদি তার সামনে টাকা পড়েও থাকে সে নেবেন। আমরা পরীক্ষা করেছি, সে তার যে একটা পরিবর্তন হয়ে গেছে, এটি তো একটি আমাদের সমাজের জন্য। সে যদি চিবত ছেড়ে চলেও যায়, সে সৎ পথ থেকে যাবে, তো সমস্যা কোথায়? একজনের তো তাকে সমস্ত কিছু বহন করতে হচ্ছে না। তো সমাজটাকে পরিবর্তনের জন্য আমাদের সবার তো সহযোগিতা দরকার। আজকে যে আমরা ভিক্ষু শ্রমণ এখানে, আজকে ওরা 10 জন আছে, আমরা বোধহয় সকালবেলা আমরা 20 জন এখানে সহিং খেয়েছি, দান করেছেন। আপনারা দান করেছেন মধ্যে সমাজটা আজকে ভিক্ষু সংঘের শাসন সঙ্গে কাজ করছে, সমাজের জন্য হিত হচ্ছে। আমাদেরকে সেই বৃহৎ বিষয়গুলো তো চিন্তা করতে হবে। যাই হোক, আমি অনেক অপ্রিয় কথা হয়তো এখানে বলেছি। দেশনাটা আমি সাধারণত কাউকে হেয় প্রতিপন্ন করে করি না, কিন্তু যেহেতু প্রাসঙ্গিক বর্তমান, তা আমি সবার কাছে আহ্বান থাকবে আমরা যেন ভিক্ষু সংঘদেরকে বিপরীতমুখী মনে না করি। তারা আমাদের সমাজের একটি অংশ, তাদের শাসন সদ্ধর্মের জন্য তারা নিবেদিত। এবং এদেশে যদি ভিক্ষু সংঘ না থাকে, এই ধর্মটা রক্ষা করা কখনো সম্ভব হবে না। আবার দায়কগণ যদি পৃষ্ঠপোষকতা না করে আমরাও কীভাবে রক্ষিত হব? তাই সবার মঙ্গল সুখ কামনা করে পুণ্যদান করছি। আমার অনেকগুলো বিষয় আসলে আজকের আলোচনায় থাকলেও আমি সেটা আলোচনা না করে সময়ের প্রতি দৃষ্টি রেখে, এরপরে যেহেতু সমবেত প্রার্থনা আছে, এমনি সময় পার হয়েছে, আমার কথা দীর্ঘ আপনাদের সকলের মঙ্গল সুখ কামনা করে, সকলে উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করে, প্রভু যে জীবনের প্রতি যেন সবার মধ্যে উৎসাহবোধ উৎপন্ন হয়। এবং সাথে সাথে যারা ভিক্ষু সংঘ আছে তাদেরকেও বলবো বুদ্ধির কথায়, আমরা আমাদের জীবনের দুঃখ থেকে মুক্তি লাভের জন্য ভিক্ষু হয়েছি। সুতরাং দায়ক দায়িকা, উপাসক উপাসিকা যে যত কথা বলবে বলুক না কেন, আমাদেরকে উপেক্ষা রাখতে হবে। কারণ উপেক্ষায় আমাদেরকে চিন্তা করতে হবে, আমি অন্য কারো লাভ সংস্কারের জন্য, পূজার জন্য আমি ভিক্ষু হয়নি। আমার ভিক্ষু হওয়ার কারণ হচ্ছে দুঃখ মুক্তির জন্য। তা আমি যদি দুঃখ মুক্তির জন্য ভিক্ষু হই, তাহলে আমাকে অপরে যে নিন্দা করবে, প্রশংসা করবে, এগুলোতে যেন আমি ভ্রুক্ষেপ না করি।
এগুলোকে যেন আমি উপেক্ষা করি, তবেই আমার পবিত্র ভিক্ষু জীবনের পূর্ণতা সাধিত হবে। সবার কাছে আহ্বান রাখবো, আপনারা ভিক্ষু সঙ্গের সুখে সুখী হবেন, দুঃখে দুঃখে হবেন। একজন উপাসক উপাসিকার দশবিধ গুণের মধ্যে একটি গুণ ভিক্ষু সঙ্গের সুখে সুখী হওয়া, দুঃখে দুঃখে হওয়া। তা আমিও সেই প্রত্যয়ে আমাদের পতেঙ্গায় সাক্ষ্যমণি বৌদ্ধবিহার ধ্যান কেন্দ্রে আমরা এই প্রভুজিয়া অনুষ্ঠান আমরা শুরু করেছি, এটা প্রথম। তো এখানেও আমাদের অনেক যারা এখানে ছোট, অনেকে কলেজে পড়ে, অনেকে স্কুলে পড়ে, তারাও এখানে অংশগ্রহণ করেছে। তো যারা পিতামাতারা আপনারা তাদেরকে উৎসাহিত করেছেন, আমি মনে করি খুব ভালো করেছেন। তাতে কি হবে, তাতে তাদের মধ্যে একটি চেতনা জাগ্রত হবে, তাদের মধ্যে একটা আনন্দ উৎপন্ন হবে এবং তারা ভবিষ্যতে শাসন সদমা রক্ষার ক্ষেত্রে ভূমিকা রাখবে। গৃহী জীবনে চলে গেলেও ভিক্ষু জীবনে, সমন্য জীবনের প্রতি তাদের উৎসাহ সৃষ্টি হবে। সবাইকে আশীর্বাদ ও পুণ্যদান করে, সবার উত্তর সুবিধে কামনা করে আমার নাতি দীর্ঘ ধর্মকথা সাথে বর্তমান সমাজ কথা এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। ও এখন আমরা আমাদের আজকে বিশেষ করে আমাদের পতেঙ্গস্থ আমাদের সৈকত নিবাসের বিশিষ্ট শ্রদ্ধমান উপাসক বাবু সুকেশ রঞ্জন বড়ুয়া এবং ওনার সহধর্মিণী আমাদের গৌতমী বিশাখা সমিতির সাধারণ সম্পাদক লিখা বড়ুয়া এবং তাদের পুত্র দুর্জয় বড়ুয়া এবং তাদের কন্যা অপরাজিতা বড়ুয়া, তাদেরই উদ্যোগে আজকে বিকালবেলার তাদের প্রয়াত পিতা নিহার রঞ্জন বড়ুয়া, প্রাক্তন প্রধান শিক্ষক, প্রয়াত আমাদের শ্বশুর ফণীন্দ্রলাল বড়ুয়া এবং প্রয়াত শাশুড়ি চারুবালা বড়ুয়ার স্মরণে আজকে পানীয় সংবাদান অষ্টপুরস্কার দানকর্ম সম্পাদন করেছেন। আমি তাদের সকলকে আশীর্বাদ পুণ্যদান করছি এবং তাদের জ্ঞাতিগণকে আমাদের সঙ্গের পক্ষ থেকে পুণ্যদান করছি আপনার এবং তা উৎসর্গ করার জন্য সকলেই প্রথমে 3 বার সাধুবাদান্তে আমাদের পুণ্যদান অনুমোদন করুন এবং 3 বার নামোতস্যা বলি তথাগত বুদ্ধকে বন্দনা উৎসর্গ করার জন্য। নমো তস্যা ভগবতো অরহতো সম্মা ময়ং ভন্তে সংসারকান্তরুং দুঃখাতো মোচনোত্থয়া নিব্বানং সচ্চীকরণত্তয়া ইমাং গীলনা পাস্যয়া বেসজ্জা সাহা অট্টপরিক্ষারং ভিক্ষু সংঘস্য দানং দেমা পূজেমা দ্বিতীয়ম্পি ইমাং গীলনা পাস্যয়া বেসজ্জা সাহা অট্টপরিক্ষারং ভিক্ষু সংঘস্য দানং দেমা পূজেমা তৃতীয়ম্পি ইমাং গীলনা পাস্যয়া বেসজ্জা সাহা অট্টপরিক্ষারং ভিক্ষু সংঘস্য দানং দেমা পূজেমা পূজেমা পূজেমা। আমরা সমবেত প্রার্থনাটা করি সংক্ষিপ্তভাবে। তোমরা সবাই এক অংশ করো, কেন করে শিখিয়ে দাও ইয়া করে দিত, ঠিক করে দিত না। হ্যাঁ, একটু গিয়ে শ্রমণদেরকে বন্দনার সময় এক অংশ করতে হয়, কেমন? তাড়াতাড়ি এখন
नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। बुद्धं बन्धामि धम्मं बन्धामि संघं बन्धामि अहं बन्धामि सम्बुद्धं। द्वितीयम्पि बुद्धं बन्धामि धम्मं बन्धामि संघं बन्धामि अहं बन्धामि सम्बुद्धं। तृतीयम्पि बुद्धं बन्धामि धम्मं बन्धामि संघं बन्धामि अहं बन्धामि सम्बुद्धम्। इत्यपि भगवायारहं सम्मा सम्बुद्धो बीजाचरणसम्पन्नो सुगतो लोकविं अनुत्तरो पुरुषधम्मसारथि सतदेवमनुष्याणां बुद्धो भगवान् स्वाकातो भगवतो धम्मो सन्दिटिको यकालिं एहि पासिको योपान्नायिको पाश्चात्थं भेदितव्यं। सुपटिपन्नो भगवतो सावकसङ्गो उजुपटिपन्नो भगवतो यायापटिपन्नो भगवतो सावकसङ्गो सामीसे पटिपन्नो भगवतो सावकसङ्गो यादिधं सत्तानि पुरुषयोगानि आट्टपुरुषपुद्गला एष भगवतो सावकसङ्गो आहुनीय पाहुनीय दाक्षिणीय अञ्जलिकरणीय अनुत्तरं पुण्यकेतं लोकसतीं वन्दामि सत्यं सवं सवटनेषु पटितिकं शारीरिकधातु महाबोधिं बुद्धरूपं सकलं सदम्। वर्णगन्धगुणपेतं एतं कुसुमसन्तं पूजयामि मुनिन्दस्य शिरे पादौ सरोरहि पूजे मे बुद्धं कुसुमेन तेन पुण्येन मे तेन सहोतमुखं पुष्पं मिलायाति याताइदं कायो तथायाति विनाशभावं गणसर्पदीप्तेन दीपेन तमदंसिनं त्रिलोकाधिपं सम्बुद्धं पूजयामि तमुं गन्धसंवारयुक्तेन धूपेन सुगन्धि
पूजाय पूजनीयन्तं पूजभाजनमुक्तम् आदिवासी तो न वन्ते पानीयं परिकपिन् अनुकम्पं उपाधाय पटिगन्नातमुम् इमाया धम्मानुधम्मा पटिपत्तिया बुद्धं पूजेमि धम्मं पूजेमि संघं पूजेमि आदायि माया धम्मानुधम्मा पटिपत्तिया जाति जरा व्याधि मरधम्मा परिमुस्य समीते साधु साधु कायेन वाचा चित्तेन प्रमादेन मया कं आचार्यं कममे भन्ते भूरि पय्या तथागत कायेन वाचा चित्तेन प्रमादेन मया कथं आचार्यं कममे धम्मो सन्दिटिको यकन् कायेन वाचा चित्तेन प्रमादेन मया कथं आचार्यं कममे संगो सुपटिपन्नो अनुत्तरो। এবার পুণ্য দান করেন। জগরত্ন পুণ্য ईदं मे यत्नं हतो सुखितः हन्तु यातयो ईदं मे यत्नं हतो सुखितः हन्तु यातयो ईदं मे यत्नं हतो सुखितः हन्तु यातयो उन्नामि युदकं वट्टं एतदिन्नं भवस्सति एवमेव एतदिन्नं प्रेतानां उपकापति यथा वारिवः पुरा परिपुरन्ते सागरम् एवमेव एतदिन्नं प्रेतानां उपकापति यथा वतस्यमेहि सम्पदं पुण्यसम्पदं सभ्य देवा सभ्य सत्ता सभ्य भूतायनुमोदन्तु सभ्य संपत्ति अकसटसभुमठ देवनागः महेतिका पूयन्तं अनुमोदित्वा शिलं रक्षन्तु बुद्धशासनं शिलं रक्षन्तु बुद्धदेशनं शिलं रक्षन्तु मं परम् इमेन पुण्यकम्मेन मामे बाला समागमो सतं समागमो होतु यावनिब्बहानपच्चिया इदं मे पूयां आसवक्कया बहं होतु इदं मे पूयां निब्बनस्य पस्सयो होतु सभ्ये सत् सुखितः हन्तु सर्वदुःखा विनश्यतु भवतु तिष्ठन्तु ते साधु साधु।